আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে উদ্ভাসের এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামের আজকে মাস্টার ক্লাসে। আমি আব্দুল আজিজ, পড়াশোনা করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ইন্টার পাস করেছি হচ্ছে গিয়ে 2015 সালে। আর উদ্ভাসে বর্তমানে সিনিয়র ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আলোচনা করবো হচ্ছে আজকে আপনাদের সাথে অধ্যায় 3 নিয়ে, বীজগাণিতিক রাশি। তো এটার উপর হচ্ছে গিয়ে মূলত আমাদের দুইটা লেকচার থাকবে। তার প্রথম অংশটুকু হচ্ছে এটা। তো আমরা এই প্রথম লেকচারে মূলত এই চ্যাপ্টারে যেই টাইপগুলো, অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ টাইপগুলো আছে সেগুলো হচ্ছে এই স্লাইডে রাখা হয়েছে, যে মান নির্ণয় সংক্রান্ত, প্রমাণ সংক্রান্ত, উৎপাদক বিশ্লেষণ আর বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। এটা হচ্ছে অনেক লেস ইম্পর্টেন্ট, 4 নম্বর টাইপটা। বাকি তিনটা টাইপ থেকে আপনি দেখবেন যে ঘুরে ফিরে সবসময় প্রশ্ন আসে, প্রায় সবসময় 90 থেকে 95% টাইমে বাকি তিনটা টাইপ থেকে কোশ্চেন আসে। তো এই প্রথম লেকচারটা সাজানো হয়েছে হচ্ছে আপনার টাইপ 1 আর টাইপ 2 কে নিয়ে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা বেসিক্যালি মান নির্ণয় সংক্রান্ত কিছু সমস্যা দেখব এবং প্রমাণ সংক্রান্ত কিছু সমস্যা দেখবো। আমরা বোর্ড প্রশ্নের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখবো এবং কিছু সম্ভাব্য প্রশ্ন ইনশাল্লাহ দেখবো। তো আমরা শুরু করি। তো এখানে হচ্ছে গিয়ে আপনার সেই ছোটবেলার স্মৃতি রোমন্থনমূলক কিছু হচ্ছে গিয়ে সূত্র তো দেওয়া আছে, বর্গ সংক্রান্ত কিছু সূত্র দেওয়া আছে। তো এগুলো আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনারা পারেন যে প্লাস বি হোল স্কোয়ার এর সমান যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এই সূত্রগুলো হচ্ছে কি আমরা মান নির্ণয় এবং প্রমাণের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইউজ করব, যখন যেটা প্রয়োজন আমরা ঠিক তখন হচ্ছে গিয়ে সেটাকে ইউজ করব। তো এটা মোটামুটি হচ্ছে আমরা ক্লাস 8-এ হচ্ছে এই টাইপ কিছু অঙ্ক করেছি, আর 9-10 তো আপনারা করেছেনই। তো এখন চলুন এই রিলেটেড হচ্ছে গিয়ে প্রবলেম গুলো। এখানে আবার ঘন রিলেটেড কিছু থাকে, যেগুলো হচ্ছে আপনার 3.2-তে আছে। অনুচ্ছেদ 3.2-তে ঘন রিলেটেড বিভিন্ন সূত্র টুত্র দেওয়া আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তো এই ফর্মুলা গুলো মোটামুটি আপনি জানেন। আমরা কিছু কিছু ফর্মুলা আছে উৎপাদক বিশ্লেষণের সময় ইউজ করি, কিছু কিছু আছে হচ্ছে মান নির্ণয়। কোনটা কখন ইউজ করবো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সাধারণত যে উৎপাদক বিশ্লেষণের সময় আমরা এই দুটো ফর্মুলা ইউজ করি সাধারণত, কিন্তু একেবারে স্ট্রেইট কাট কোনো নিয়ম নেই। এটা হচ্ছে কি প্রয়োজন অনুসারে হচ্ছে কি আমরা ব্যবহার করে থাকি। তো চলুন আমরা হচ্ছে গিয়ে প্রথমে কিছু এমসিকিউ কোশ্চেন দিয়ে শুরু করি। বিগত বছরগুলোতে কিছু এমসিকিউ এসেছে। এখানে আরেকটা কথা একটু বলে নেওয়া যাক, সেটা হচ্ছে যে এখানে প্রায় যতগুলো প্রশ্ন প্রশ্ন আছে, মোটামুটি সবগুলাই দেখবেন যে আপনার চেনা পরিচিত, ঠিক আছে। কিন্তু আমরা আজকে ক্লাসে মূলত যেটা দেখার চেষ্টা করবো হচ্ছে এই প্রশ্নগুলোই আপনি আগে যেভাবে সমাধান করতেন তার চেয়ে কি একটু ভিন্নতর উপায়ে সমাধান করা যায় নাকি, বা আর একটু এফিশিয়েন্ট উপায়ে হচ্ছে গিয়ে সমাধান করা যায় নাকি। একই প্রশ্ন অনেকভাবে সমাধান করা যায়। আপনার কাছে যেটা সহজ লাগে অবশ্যই আপনি সেটা করবেন, কিন্তু আমার কাছে হচ্ছে কি মোটামুটি যে অ্যাপ্রোচ গুলো একটু ইজিয়ার লাগে সেগুলো হচ্ছে কি আমি আজকে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রাজশাহী বোর্ড 2022-এর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, 4y+4/y=4√3 y³ + 1/y³। তাই এই কোশ্চেনটা আমি মুখোমুখি করে ফেলতে পারবো। y+1 হচ্ছে √3, y³ + 1/y³, এটা হবে হচ্ছে m³ - 3m। দ্যাট মিনস হচ্ছে √3 কে কিউব করে 3√3, 3m হচ্ছে 3√3, 3√3 গেলে কত, 0। আপনি মনে মনে বলবেন ভাই আমি তো কিছু বুঝিনি, আপনি করছেন আমি তাকাইছিলাম আর কি। এবার আপনিও বুঝবেন সেই ইয়াটা হচ্ছে গিয়ে মানে সেই অ্যাপ্রোচটা হচ্ছে আপনাকে দেখাই আর কি, যে আপনিও বুঝবেন কিভাবে। ঘটনা হচ্ছে প্রথম পার্টটা তো বুঝছেন যে 4y+4/y সমান যদি 4√3 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি y+1/y এটা ইকুয়াল হচ্ছে √3। এটা আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, সবগুলোকে হচ্ছে আমরা 4 দিয়ে ডিভাইড করে দিলাম। আচ্ছা, এখন ব্রো এরপর আমরা অধিকাংশ মানুষ যে অ্যাপ্রোচটা গ্রহণ করি সেটা হচ্ছে y³ প্লাস হচ্ছে 1/y³। তো আমরা ওই যে a³ + b³ একটা সূত্র জানি, ওই সূত্র দিয়ে আমরা করি কি a+b² মাইনাস হচ্ছে 3 × a × b হচ্ছে এরপর হচ্ছে আপনি কি করেন, এই ওয়াই ওয়াইটাও কাটাকাটি চলে যায়। y+1/y² এর মান কত আসবে, এখানে হচ্ছে √3³ মাইনাস হচ্ছে 3 × √3। এখানে কি পাচ্ছি, আলটিমেটলি এটা হচ্ছে 3√3 মাইনাস হচ্ছে 3√3, এটা সমান কত আসছে, 0। আমি এই অ্যাপ্রোচে করিনি, আমি মেন কথা হচ্ছে এই কাজ আপনি সারা জীবন করে আসছেন, যে y+1/y মান জানা থাকলে y³ + 1/y³ মানে এভাবে করে আমরা বের করছি। এই যে আপনি কাজটা সারা জীবন করে আসছেন, এটা আসলে কি করতেছেন এটা যদি একবার লক্ষ্য করেন, নিজে আপনি শর্টকাট বানাতে পারবেন। কি শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে আমি একটু অন্য একটা কালি দিয়ে দেখাই। সেটা হচ্ছে আজকে থেকে কেউ যদি আপনাকে বলে যে ব্রো y+1/y এটার ভ্যালু হচ্ছে m, y³ + 1/y³ এর ভ্যালু কত, আপনি বলুন কোনো কথা নাই, কোনো গল্প নাই, কোনো কবিতা নেই, এটা হচ্ছে m³ - 3m। অলওয়েজ। কিভাবে? প্রমাণটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা ছেড়ে দিন, বেসিক্যালি হচ্ছে করেই দিছি, জাস্ট এখানে এম বসান। জাস্ট এখানে এম বসান তাহলে বুঝতে পারবেন, যে এখানে এম বসান তাহলে বুঝতে পারবেন যে ফর্মুলাটা আসলে কোথেকে আসছে। ঠিক আছে। তো এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে আপনার m³ - হচ্ছে 3m। ওই কাজটা আমি করছি আর কি মুখে মুখে, যে y+1/y যদি √3 হয়, তাহলে m³ মানে √3³ মানে √3 কিউব করলে কত আসে, 3√3, আর 3m কি, 3m হচ্ছে 3√3, এটা থেকে বাদ দিয়েছে।
তো মোটামুটি হচ্ছে এটা আপনারা পারেন, সবাই পারেন, জাস্ট একটু এফিসিয়েন্টলি করা যায়, এই আর কিছু। তারপর এখানে কি দেওয়া আছে দেখেন, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে কি 4, তাহলে এক্স কিউবড মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স কিউবড মান কত। তো এখন আপনাদের মধ্যে কয়েকজন আছেন যে ভাইয়া এখন তো আমি একটু উচ্চ শিক্ষিত হয়ে গেছি, সেটা কি, আমি এখানে 4 কে কিউব করে দিব, তো 4 কে কিউব করলে কত, 4 4 16, আর 4 16 কত 64, এটার সাথে আমি 3m যোগ করে ফেলবো, 3 4 12। কথা সত্য, আসলে এটা অ্যান্সার। দ্যাট মিনস এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান যদি কখনো এম হয়, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না, আমরা বলবো কি এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স কিউবড, এটা ভ্যালুটা হবে সবসময় এম কিউবড প্লাস হচ্ছে 3m। আপনার বিশ্বাস না হলে আপনি করে দেখেন, যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে আপনি করে দেখেন, এটা আসবে ফর শিওর। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। এবার হচ্ছে লাস্টেরটা। এবার এটা দেখেন যে আমি করার আগে আপনারা কত তাড়াতাড়ি করে ফেলবেন, যে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট ওভার সিক্স এ। আমরা ফার্স্টে সবগুলোকে এ দিয়ে ভাগ করে জীবনটা সহজ করে নিই। তাহলে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস রুট ওভার সিক্স আসে, তো ওইটাকে আমরা সমানের ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে কি আসবে ব্রো, এখানে আসবে হচ্ছে রুট ওভার সিক্স। তাহলে এ প্লাস ওয়ান বাই এ আমাদের জীবনে চলে আসছে। তাহলে আমরা কি জানি যে ওয়াই প্লাস ওয়ান বাই এ যদি জানা থাকে, ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব বের করার কোনো ব্যাপারই না। তার মানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব বের বের করার কোনো ব্যাপার না। আমরা কি করবো, রুট ওভার সিক্স কে কিউব করবো মাইনাস 3 ইন্টু রুট ওভার সিক্স লিখবো। রুট ওভার সিক্স কে কিউব করলে কত আসে ব্রো, 6 √6, মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে কি আপনার 3 √6। তাহলে এখানে কি পাচ্ছি, 6টা √6 থেকে 3টা √6 বাদ দিলে থাকে হচ্ছে কি 3টা √6। ইজি, সহজ, জাস্ট একটু চিন্তা করবো, জীবন সহজ। ওকে, তো আশা করি হচ্ছে এই স্লাইডটা বুঝতে পেরেছেন। চলুন আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই। এখানে কি দেওয়া আছে, কুবো 22 চবো 22 চবো 20। আচ্ছা, কুমিল্লা বোর্ডে 2022 সালে আসছিল, আর হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2020 সালে আসছিল। তো দেখি একটু কি আসছে। আরে এটা কোনো কথা, এগুলো তো মনে করেন আপনি দেখার আগে করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এটা কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, 0। তো আমরা এখান থেকে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান বের করে ফেলতে পারি, এটা আসবে √2। কিভাবে √2 আসে দেখেন, এক্স কে আমরা লিখতে পারি রুট এক্স হোল স্কোয়ার, আর ওয়ান বাই এক্স কে লিখতে পারি ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার। এটা সমান কত, এটা সমান হচ্ছে 0। এইখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা যথেষ্ট অবগত, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি, এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এটাকে এই পাশে নিয়ে যাবো, এই যে রুট ওভার এক্স, রুট ওভার এক্সটা কাটা যাবে, মাইনাস টুটাকে ডান পাশে নিয়ে যাবেন, ডান পাশে নিয়ে যাবেন, রুট করে দিবেন, তাহলে কি পাবেন, সুতরাং রুট ওভার এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই রুট এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে √2। তাহলে ব্রো এইটার মান যদি √2 হয়, আর তার সাথে যদি আবার √2 গুণ করেন, তাহলে কি পাবেন, তাহলে পাবেন হচ্ছে 2। ঠিক আছে, এটা এমনি সহজ এটা। আচ্ছা, এক্স ইকুয়াল টু 3 মাইনাস √8 হলে ওয়ান বাই এক্স এর মান কত, ওয়ান বাই এক্স এর মান হচ্ছে গিয়ে, এটা আলাদা করে বলা দরকার নেই, ওয়ান বাই এক্স এর মান হবে হচ্ছে গিয়ে 3 প্লাস √8। এখন আপনি বললেন ভাই ওয়ান বাই এক্স এর মান 3 প্লাস √8 আপনি কিভাবে বুঝলেন, এটা তাদের কিভাবে ভাই, এই জিনিসটা তো আমরা করে আসছি তাই না, যে এটা যদি 3 মাইনাস, ওয়েট একটু মুছে দিই, এটা যদি 3 মাইনাস √8 হয়, তাহলে হচ্ছে এই যে 3 মাইনাস √8 আমরা লিখলাম, উপরে নিচে হচ্ছে 3 প্লাস √8 দিয়ে আমরা গুণ করি। তাহলে 3 প্লাস √8 দিয়ে গুণ করলে নিচে কি আসে, নিচে আসে হচ্ছে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। নিচে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা 3 স্কোয়ার মাইনাস হচ্ছে √8 স্কোয়ার, আর উপরে থাকে 3 প্লাস √8। তো এটা মোটামুটি আমরা পারি যে যখন এক গ্যাপ থাকে, বর্গের অন্তরটা যখন এক থাকে, বর্গের অন্তর এক মানে কি, এই যে 3 কে বড় করলে 9, √8 কে বড় করলে 8, বর্গের অন্তর এক থাকলে তো সবসময় 3 মাইনাস √8 যদি এক্স এর মান হয়, তাহলে ওয়ান বাই এক্স এর মান কত হবে, 3 প্লাস √8। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, একটু পরে হচ্ছে গিয়ে বলবো, একটু পরে বলবো। অনেক হয়তো বা ধরতে পারেনি, তাড়াতাড়ি বলে ফেলছি তো ধরতে পারেনি, ইচ্ছা করে এই কাজটা করছি, একটু পরে হচ্ছে গিয়ে আবার বলবো দেখে। এটাই একটা জিনিস হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি বলে ফেলছি আর কি। ওকে, তো যারা বুদ্ধিজীবী তারা হয়তো ধরে ফেলেছেন এতক্ষণে কি বলতে চাচ্ছিলাম। ওকে, 2x মাইনাস ওয়ান বাই থ্রি এক্স কত, 2। 3x মাইনাস ওয়ান বাই টু এক্স ভ্যালু, এটা বরিশাল বোর্ড 2019 কোশ্চেন। তো এটা আমি প্রায় সময় বলি, যদি কখনো দেখো জীবন উল্টা, তখন তুমি হচ্ছে উল্টা কিছু দিয়ে গুণ করে নিবা, কথাটা বুঝে নেবে। জীবন উল্টা মানে কি, এখানে আছে হচ্ছে 2, এখানে আছে হচ্ছে 3, কিন্তু আপনার মান লাগবে হচ্ছে এইখানে 3 এখানে 2, এই যে জীবন উল্টা মানে যেটা আছে সেটা লাগবে না, তার উল্টাটা হচ্ছে আপনার প্রয়োজন। তো তখন আপনি যে এই জিনিসটা করবেন সেটা হচ্ছে এইটার উভয় পক্ষকে এটা বানানোর জন্য, দেখেন উপরে লাগবে কত 3, আমি একটা 3 লিখলাম, আর নিচে লাগবে কত 2, আমি একটা ভগ্নাংশ লিখলাম, যার নিচে হচ্ছে 2, এইটা দিয়ে আমি দুই পাশে গুণ করে দিব। এটা দিয়ে আমি কি করবো, দুই পাশে গুণ করে দিব। তো দুই পাশে গুণ করে দিলে কি আসবে, এই 2 আর 2টা কাটাকাটি চলে যায়, আর এখানে কি থাকে, এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 3x, আর 3 আর 3 কাটা যাবে, থাকবে কি 1/2x। তবে 3x মাইনাস 1/2x, এটা ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে কি 3। কি বললাম, যদি কখনো দেখেন জীবনটা উল্টা আছে, মানে আপনি যেই জিনিসটা দেওয়া আছে তার মান বের করতে বলেন, তার উল্টাটার মান বের করতে বলছে, কোনো প্যারা নাই, আমরা কি করবো, উভয় পক্ষ এক জিনিস দিয়ে গুণ করবো। কি দিয়ে গুণ করবো সেটা নির্ভর করবে হচ্ছে আপনার কিসের মান বের করতে হবে তার উপরে। এই জিনিসটা একটু খেয়াল রাখবো, দেখবেন যে অনেকগুলো অঙ্ক আপনি ইজিলি সলভ করে ফেলতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। চলুন হচ্ছে কি পরের নমুনা প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড নমুনা প্রশ্ন, এটা হচ্ছে বোর্ডে আসা প্রশ্ন না, নমুনা প্রশ্ন। এখানে তিনটা কোশ্চেনে একটু
ইজি টু সহজ, ঠিক আছে, কিন্তু একটু কেমন কেমন জানি। যেমন আর প্রথমটাই দেখেন, এখানে আছে 6, এখানে আছে হচ্ছে 5, এটা কোনো কথা? সারা জীবন দেখছি উপরে 6 থাকলে নিচেও 6 থাকতেছে, এরকম টাইপ দেখছি, এটা একটু কেমন কেমন জানি হয়ে গেল। কিন্তু এটা আসলে ওদিকে তাকানোরই দরকার নেই। কখনো যদি দেখেন, কখনো যদি দেখেন a+1/a এর মান হচ্ছে 2, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না। এর পাওয়ার যাই থাকুক না কেন, 1/a এর পাওয়ার যাই থাকুক না কেন, এটার মান সবসময় 2 হবে, সবসময়। এর পাওয়ার যাই থাকুক না কেন আর 1/a এর পাওয়ার যাই থাকুক না কেন, এটার মান কত? 2 হবে। তেমনি করে যদি a+1/a এটার মান হয় কখনো 2, তাহলে a এর পাওয়ার যাই থাকুক না কেন -1/a এর পাওয়ার যাই থাকুক না কেন, এটার মান হবে সবসময় কত? সবসময় হচ্ছে 0। না তো বলতে পারেন, ভাই আপনি বলছেন আমি কি বিশ্বাস করে নিব নাকি, এত সহজ জিনিসটা? হ্যাঁ, এতটাই সহজ। কারণ a+1/a যখন 2 হয়, খেয়াল করে দেখেন, a+1/a যখন হচ্ছে 2 হয়, তখন এখান থেকে আমরা কি লিখতে পারি? a² + 1 ডিভাইডেড বাই a, এটা ইকুয়ালস টু 2। দ্যাট মিনস a² + 1, এটা ইকুয়ালস টু হচ্ছে 2a। দ্যাট মিনস a² - 2a প্লাস হচ্ছে 1, এটা ইকুয়ালস টু কত? 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে a-1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এর ভ্যালু কত? এর ভ্যালু 1। তো এর ভ্যালু 1 যদি আপনি দেন, এরপর 1 এর পাওয়ার আল্লাহ দুনিয়ার যাই দেন না কেন আপনি, তারপরে 1 বাই, এখানে তো 1, 1 এর পাওয়ার যাই দেন না কেন, এখানে কি আসবে? সবসময় 2 আসবে। তেমনি করে 1 এর পাওয়ার আপনি যাই দেন না কেন মাইনাস 1/1 এর পাওয়ার যাই দেন না কেন, এটা মান সবসময় কত আসবে? 0 আসবে। তো এই জন্য আর কি বলছি আমরা যে a+1/a এর মান 2 হলে কোনো কথা নেই, কোনো গল্প নাই, কোনো কবিতা নেই। কেউ যদি বলে a⁻1971 প্লাস হচ্ছে 1/a⁻2022, এটা কত? এটাও 2 হবে। আবার কেউ যদি বলে a⁻1971 মাইনাস 1/a⁻2022, এটার মান কত? এটার মান হচ্ছে 0 হবে। ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা এত একটা কঠিন কিছু বলি নেই, ইজি চেয়ে সহজ একটা জিনিস। আচ্ছা, এখানে একটা অঙ্ক একটু ইয়ে করে দিই, দাঁড়ান, ওয়েট। এইটা ইরেজ, এটা ইরেজ। আপনারা বুঝছেন, আসলে আলাদা করে বলা দরকার নেই। এখানে হচ্ছে গিয়ে যা খুশি তাই, এখানে যা খুশি তাই, যা খুশি তাই। আর এখানে হচ্ছে এটা তো বের করলাম, মনে করেন এটার মান কত, এটা মান হচ্ছে 0। আচ্ছা, আমরা বের করলাম। আচ্ছা, এবার আসেন পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনে কি লিখে? 3a+1/a = 6, 3a² + 1/3a² এর মান কত? এইটা আপনারা এটা এসএসসি মডেল টেস্টের ক্লাসে সাধারণত দেওয়া হয়। আপনারা হয়তো অনেকে ফ্রি ক্লাসে হচ্ছে কি এই ম্যাথটা পেয়েছেন আর কি। তো ম্যাথটা খুবই সহজ, কিন্তু অনেক হয়তো ফ্রি ক্লাসটা করেন নাই, পরে যুক্ত হয়েছেন। তো তাদের জন্য এটা একটু সারপ্রাইজ ম্যাথ হিসেবে থাকতে পারে। তো বাকিরা যারা করেছেন তারাও একটু আরেকবার চেষ্টা করেন, যারা করেননি তারাও একটু ভিডিওটা পজ করে একটু চেষ্টা করে দেখতে পারেন যে আপনি কি মানে কোশ্চেনটা খুব তাড়াতাড়ি ঠিক মতো সলভ করে ফেলতে পারেন কিনা। একটু চেষ্টা করে দেখতে পারেন নিজে নিজে। তাহলে এখানে কি আছে? 3a+1/a, এটা ইকুয়াল হচ্ছে 6, 3a² + 1/3a², এটার মান কত এটা আপনার কাছে জানতে চাইছে। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে 3a+1/a এর মান তো 6, আমরা একটা কাজ করি, 3a প্লাস, আমরা এই কোণা দিয়ে লিখতেছি, 3a প্লাস হচ্ছে 1/a, এটা ইকুয়াল টু 6, আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে কি আসে? 3a প্লাস হচ্ছে 1/a হোল স্কয়ার, এটা ইকুয়াল হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 9a² প্লাস হচ্ছে 2 ইন্টু 3a ইন্টু হচ্ছে 1/a প্লাস হচ্ছে 1/a², এটা ইকুয়াল হচ্ছে 36। এই এ আর এটা ওটা 3 × 6, এটা ডান পাশে চলে গেলে কি আসবে ভাই? 36 থেকে 6 গেলে কত? 36 থেকে 6 গেলে হচ্ছে আপনার, এখানে আসবে হচ্ছে গিয়ে 30। আর এখানে কত পাচ্ছি? 9a² প্লাস হচ্ছে 1/a², এটা ইকুয়াল কত? এটা ইকুয়াল হচ্ছে 30। তাহলে আমার এখানে লাগবে কত? আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে ব্রো 3। আমার লাগবে হচ্ছে 3। আমি কি করবো? উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিব, জীবন সহজ। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিলে, এই যে লাইনটা এখানে লিখছি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে 9a² বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে 1/3a², এটা ইকুয়াল হচ্ছে 30 ডিভাইড বাই 3, এটা ইকুয়াল কত? এটা ইকুয়াল হচ্ছে 3a² প্লাস হচ্ছে 1/3a², এটা ইকুয়াল কত? এটা ইকুয়াল হচ্ছে 10। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে, তো অঙ্কটা সহজ। অঙ্কটা সহজ, খালি যে লাস্টের লাইনে 3 দিয়ে যে ভাগ করতে হয়, এই জিনিসটা মানুষজন একটু গোলায় ফেলে আর কি, এই আর কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা এখানে নেই। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল, আচ্ছা আমাদের এখানে একটু একটা জিনিস ঠিক করতে হবে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু √3 + 1 যদি হয়, তাহলে 1/x এর মান কত? তো 1/x এর মান কি হবে? আমরা হচ্ছে গিয়ে যারা ওই একটু হালকা বুদ্ধিজীবী, তারা ভাবে আরে এটা √3 + 1, তাহলে তো এটা √3 - 1 হবে, কোনো কিছু চিন্তা না করিয়া তারা পরে হচ্ছে ঝাঁপিয়া এবং উত্তর দেয় হচ্ছে গিয়ে বি, এবং এটা ভুল হয়। তো একটু আমরা একটু এই একটু আগে বললাম না একটা কথা, আমি খুব তাড়াতাড়ি বলে ফেলেছি। সেটা হচ্ছে এটা, যে যদি কখনো আপনি এই যে এক্স এর মান √3 + 1 দেখেন, 1/x এর মান √3 - 1 লিখতে পারবেন না, সবসময় চেক করবেন তাদের স্কোয়ারের বিয়োগফলটা কি এক নাকি। কি বলছি? তাদের স্কোয়ারের বিয়োগফল। যেমন √3, এটা স্কোয়ার কত? 3। 1, এটা স্কোয়ার কত? 1। 3 থেকে 1 বাদ দিলে কি 1 হয় নাকি? 3 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 হয় না। সো এইখানে আপনি ওই যে এক্স ইকুয়াল টু √3 + 1 হলে 1/x ইকুয়াল টু কত হবে সেটা তো বলতে পারবেন না। এই জিনিসটা এখানে করেছিলাম আমি, যে 3 কে স্কোয়ার করলে 9, √8 কে স্কোয়ার করলে 8, তাহলে এই দুটা স্কোয়ারের বিয়োগফল কিন্তু 1। যখনই স্কোয়ারের বিয়োগফল 1 হয়, তখনই হচ্ছে আপনি x ইকুয়াল টু 3 - √8, তাহলে হচ্ছে 1/x ইকুয়াল টু 3 + √8, এটা বলে ফেলতে পারবেন। যেখানে স্কোয়ারের বিয়োগফল কিন্তু 1 না,
সো এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে 1/2√3 - 1। যারা মনে করেন ভাই এটা বুঝি নাই কি বললেন না বললেন, যারা বুঝেন নাই তাদেরকে একেবারে ডিরেক্ট বাংলা প্রসেস ভাই দেখেন, এক্স ইকুয়ালস টু হচ্ছে কি √3 প্লাস হচ্ছে 1। তাহলে 1/x কি হবে, 1/x হবে হচ্ছে 1/√3 প্লাস হচ্ছে 1। এখান থেকে বলতে পারি হচ্ছে √3 প্লাস 1, উপরে আর নিচে হচ্ছে √3 - 1 দিয়ে গুণ করবো। তাহলে এখানে √3 - 1 দিয়ে গুণ হবে, এখানে √3 - 1 দিয়ে গুণ করবো। তাহলে নিচে কি হবে, নিচে হবে হচ্ছে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, উপরে হবে হচ্ছে √3 - 1। এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে আপনার √3 - 1। তো এইভাবে করে আপনি হিসাব না, একবার বেসিক প্রসেস যেটা সেভাবে হচ্ছে কি আপনি হিসাব করতে পারেন, চিন্তা করতে পারেন। আচ্ছা, আমরা এই ম্যাথটাতে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3 পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই পি কিউব, এখানে হচ্ছে গিয়ে গত মানে স্লাইডে যেটা ছিল সেখানে হচ্ছে কি একটা মাইনাস আর প্লাস হচ্ছে একটা মিস্টেক ছিল, সেখানে হচ্ছে মাইনাসটার জায়গায় প্লাস হওয়ার কথা ছিল আর কি। তো আমরা ওইটাকে একটু কারেকশন করে দিয়ে প্লাস হচ্ছে এটা যদি হচ্ছে কি প্রমাণ আকারেও আসে ওইখানে কি হবে ওইটা নিয়ে একটু হালকা কথাবার্তা বলবো। এই স্লাইডটাতে একটু খেয়াল করি, পি স্কোয়ার সমান যদি 7 প্লাস 4√3 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 4√3 প্লাস হচ্ছে গিয়ে 3। এটা আমরা লিখতে পারি। তো এখন ঘটনা হচ্ছে যে 7 কে ভেঙে যে 4 আর 3 লিখতে হয় কিভাবে, এটা কিন্তু আমরা বলেছিলাম যে যেই পূর্ণ সংখ্যাটা থাকবে তাকে অর্ধেক করে দিব, অর্ধেক করে তার আগেরটা নিব এবং তার পরেরটা নিব। তাহলে এখানে আমরা পাচ্ছি বেসিক্যালি কি, 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু √3 প্লাস হচ্ছে √3 হোল স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে পি স্কোয়ার ভ্যালু। তো এখান থেকে আমরা আমরা লিখি হচ্ছে পি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস √3 হোল স্কোয়ার। তো এখান থেকে পি এর মান আসে কত, পি এর মান আসে হচ্ছে কি আপনার 2 প্লাস √3। এখন গ্যাঞ্জাম আছে একটা, আপনি এভাবে লিখছেন, আরেকজন তো চাইলে এভাবে লিখতে পারে যে পি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে -2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু -2 ইন্টু -√3 প্লাস হচ্ছে -√3 হোল স্কোয়ার। তো এভাবে যদি লেখে তার আসবে হচ্ছে -2 -√3 হোল স্কোয়ার, এটা আসবে তার কি পি স্কোয়ারের মান। সে সেখান থেকে বলতে পারে যে পি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে -2 প্লাস √3। তাহলে দেখেন, সরি একটু একটা জিনিস এখানে আছে, পি এর মান সে বলতে পারে হচ্ছে -2 প্লাস √3। তাহলে দেখেন পি এর মান 2 প্লাস √3 আসতেছে, আবার -2 -√3 আসতেছে, যেটাকে আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেটে 2 প্লাস √3 লিখতে পারি। তো এই দুটাকে আমরা কম্বাইন করে এত ভেজাল না করে আমরা একবারেই লিখতে পারতাম, যদি আমাদের এরকম কোনো একটা লাইন আসে যে পি স্কোয়ার এটা, তাহলে আমরা বলতে পারি যে পি এর মান হবে হচ্ছে +-2 প্লাস √3। এটা লিখলে টিচার বুঝে যাবে যে আপনি ওই দুইটা কেস নিয়ে একসাথে কথা বলতে চাচ্ছেন, এটাতে কোনো সমস্যা নাই যদি আপনি এভাবে করে লিখেন আর কি। তাহলে এখন দেখেন যে আমরা বুঝলাম যে দুইটা কেন কেস আমাদের আসছে। তো এইখান থেকে দাঁড়ান, এটা থাকুক এখানে, না এটা থাকলে হচ্ছে কি আপনারা আন্ডু করা অবশ্য ভেজাল। আচ্ছা এটা থাকুক আপাতত, আমাদের এটা আপনারা যেহেতু বুঝছেন এটা আমি মুছে ফেললাম। তাহলে এবার আসেন হচ্ছে এই যে দুইটা মান আমরা পেলাম, দুইটা মানের জন্য 1/p এরও কিন্তু দুইটা মান পাওয়া যাবে। অর্থাৎ পি এর মান যখন হচ্ছে কি আপনার 2 প্লাস √3, তখন আপনি কষ্ট করে 1/p এর মান বের করেন, আপনারা জানেন তো কিভাবে 1/p বের করতে হয়, উপরে নিচে 2 - √3 দিয়ে গুণ করবো। তাহলে 1/p এর মান তখন আপনি পাবেন হচ্ছে একটু একটা লাইন লিখি, এটা পাবেন হচ্ছে 1/2 প্লাস √3। এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 - √3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি p - 1/p, এটা ভ্যালু হচ্ছে 2√3। এই যে p - 1/p এর ভ্যালুটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা এখন এখানে লিখতে পারি হচ্ছে এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে p কিউব - 1/p কিউব। তাহলে a কিউব - b কিউবের সূত্র আমরা জানি, এটা হচ্ছে a - b হোল কিউব, a - b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a - b। অর্থাৎ p - 1/p এর ভ্যালু হচ্ছে 2√3, ওইটা আমরা এখানে বসাই দিব। তাহলে 2√3 হোল কিউব, আর এখানে আসবে হচ্ছে 3 ইন্টু 2√3। এই যে এই প্লাসটা জায়গায় এখানে হচ্ছে, এই প্লাসটা এখানে ঠিক ছিল, পরের লাইনে মাইনাস দিয়ে দিয়েছিলাম। তো এটা কি হবে, এটা হচ্ছে 6√3, আর এখানে হবে হচ্ছে 24√3। তো এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 30√3। আচ্ছা এখন দেখেন, এটা তো হচ্ছে পি এর মান, যখন আমি 2 প্লাস √3 ধরলাম তখন আমাদের জীবনটা এমন। তো যদি হচ্ছে পি এর মান আমরা -2 প্লাস √3 ধরি, তখন আমাদের 1/p এর মানটা কি আসবে, তখন এখানে আসবে হচ্ছে -1/2 প্লাস √3। সো এটা ভ্যালু তখন আসবে -2 - √3। তখন এটা ভ্যালু পাবো হচ্ছে -2 - √3। তখন হচ্ছে p - 1/p এর ভ্যালুটা কত আসবে ব্রো, এখানে তখন আসবে হচ্ছে আমরা পাবো -2√3। অথবা বাদ দিয়ে দেখেন, এই যে পি এর মানটা থেকে আপনি 1/p এর মানটা আপনি বাদ দিয়ে দেখেন, বিয়োগ করে দেখেন, এটাই পাবেন। তো তখন যদি আপনাকে বলা হচ্ছে ওই পি কিউব - 1/p কিউবের ভ্যালু বের করতে, তখন আপনি কি লিখবেন, a - b হোল কিউব, a - b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a - b। p - 1/p এর মানটা কত, এটার মান হচ্ছে গিয়ে +-2√3। দেখেন p - 1/p এর মান তো 2√3 হইতে পারে, আবার -2√3 হইতে পারে। আপনার যদি সমস্যা থাকে আপনি আলাদা আলাদা করে করবেন আর কি। যেহেতু আমরা হচ্ছে একটা আলাদা করে করছি এখানে 2√3 নিয়ে, তো এখানে কি বাকি আছে কোনটা, -2√3। তো -2√3টা বসাই। তো -2√3 কিউব প্লাস হচ্ছে 3 কাটলাম, আর এখানে হচ্ছে -2√3।
তাহলে আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে -24√3, আর এখানে হচ্ছে গিয়ে -6√3। দ্যাট মিনস এটা হচ্ছে -30√3। তার মানে পি কিউব -1/p কিউব এর মান 30√3 হইতে পারে, -30√3 হইতে পারে। আপনি যদি ভেঙে ভেঙে এরকম আলাদা আলাদা করে করেন তাহলে হচ্ছে গিয়ে এটা নিরাপদ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যদি এটা প্রমাণে আসে, প্রমাণে যদি আসে যে প্রমাণ কর এটা সমান হচ্ছে 30√3, তখন আমরা মাইনাসের পার্টটা করবো না, তখন আমরা ডিরেক্ট হচ্ছে কি শুধু প্লাসেরটা নিয়ে অঙ্কটা করবো, মাইনাসেরটাকে আমাদের আর দেখানো লাগবে না। তাহলে কথাটা কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনি। যদি মান নির্ণয় বলে তাহলে নিরাপদ হচ্ছে প্লাস মাইনাস দুইটা দিয়ে ধরে করাটা। যদি প্রমাণ বলে তাহলে হচ্ছে মাইনাসটা নিয়ে করারই দরকার নেই, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে ওইটা আর কি। আর যদি প্রমাণের মধ্যেই বলে প্লাস মাইনাস দুইটা প্রমাণ করতে, তাহলে হচ্ছে কি দুইটাই আবার লেখা লাগবে আর কি। তো এইটা ছিল হচ্ছে কি মোটামুটি কথাবার্তা। আন্তরিকভাবে দুঃখিত আপনার আগের স্লাইডটাতে একটু অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। আশা করি হচ্ছে গিয়ে এই নতুন কারেকশনে আপনার জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। কুমিল্লা বোর্ড 2022-এর একটা প্রশ্ন, ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে কি, বের করতে বলছে হচ্ছে এটা কি একটু গুণ করে ফেলি আমরা, গুণ করলে জীবনটা সহজ। y⁵ প্লাস হচ্ছে 1/y⁵। এখন ব্রো এরকম কিছু একটা যদি আপনার জীবনে আসে, এরকম কিছু একটা যদি আপনার জীবনে আসে, তো আপনাদের এটা একটু মাথায় রাখা উচিত। তখন আমরা কিউব আর স্কোয়ারকে যোগ করবো, সরি গুণ করবো। কিউব আর স্কোয়ারকে গুণ করবো। এটা মানে কি, এটা মানে হচ্ছে একটু বলে দিই আমি, y³ প্লাস হচ্ছে 1/y³ এটার সাথে y² প্লাস হচ্ছে 1/y² কে গুণ করবো। তাহলে এখান থেকে কি পাই, এখান থেকে পাই হচ্ছে y⁵ প্লাস হচ্ছে এটা গুণ করলাম y⁵, আর এটা গুণ করলে কত আসে 1/y⁵। প্লাস কি পাচ্ছি, প্লাস হচ্ছে এর সাথে গুণ করলে হচ্ছে 1/y, এর সাথে গুণ করলে y, তাহলে হচ্ছে y প্লাস 1/y। দ্যাট মিনস আমি যদি হচ্ছে y³ প্লাস 1/y³ এর ভ্যালুটা বের করি, y² প্লাস 1/y² এর ভ্যালুটা বের করি, এদের গুণ করি, গুণ করে যদি আমি এখান থেকে y প্লাস 1/y এর ভ্যালুটা বাদ দেই, তাহলে যেটা পাই সেটাই হচ্ছে আমার বেসিক্যালি y⁵ প্লাস 1/y⁵ এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাদের জীবনে যত জল্পনা কল্পনা সব কাকে ঘিরে, y প্লাস 1/y কে ঘিরে। আরো যদি এখানে একটু স্পেসিফিক্যালি লিখি, a³ + b³ সূত্র কি, a প্লাস বি হোল কিউব। ভাই ওই শর্টকাটটা, ওই যে m³ - 3m এর শর্টকাট কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, বুঝছেন, এখানে একটু ভেঙে ভেঙে করেন, না করাটাই নিরাপদ আর কি। আমি আমার খাতায় করলে আবার নাম্বার দিয়ে দিই, কিন্তু আমি তো আপনার বোর্ডের খাতা দেখবো নাকি, এটা কোনো সিউরিটি নেই, তাই না, বা হচ্ছে দেখবো না এটাই শিওর। সো হচ্ছে গিয়ে খামাখা আপনি অনিরাপদ অবস্থায় কেন থাকবেন, তাই না? তো নিরাপদ হচ্ছে এরকম ভেঙে ভেঙে করাটা ইয়ার ক্ষেত্রে, সিকিউর ক্ষেত্রে। আর এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 যারা বুদ্ধিজীবী তারা কিন্তু এটা দেখে আরেকটা জিনিস বুঝতে পারছেন, যে ভাইয়া কেউ যদি আমাকে কখনো বলে y প্লাস 1/y এর মান হচ্ছে গিয়ে মনে করেন 6, আমি খুব তাড়াতাড়ি y² প্লাস 1/y² মান বলে ফেলতে পারবো? অবশ্যই আপনি পারবেন। এটা মান কত হবে, এটার মান হবে হচ্ছে 6² মানে 6 × 2, 6² মাইনাস কি 6 × 2। কিভাবে হইলো এটা আপনি এখন এখানে দেখেই বুঝে যাওয়ার কথা আর কি। এখানে জাস্ট এই যে ফর্মুলাটা দেখে আপনি বুঝে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে এখানে কি আছে, মাইনাস হচ্ছে y প্লাস 1/y, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে y⁵ প্লাস হচ্ছে 1/y⁵। তাহলে আমরা কি করলাম, এই এখন দেখেন আপনার যত জীবনে যত জল্পনা কল্পনা সব কাকে ঘিরে, সব হচ্ছে কি এই যে y প্লাস 1/y কে ঘিরে, দেখছেন? খালি এই এতটুকুন মান জানতে পারলে কিন্তু জীবন সহজ। তো চলো আমরা এইটুকুন মানটা হচ্ছে কি একটু বের করে ফেলি খুব তাড়াতাড়ি। এটুকু একটু আগে আপনাকে শিখাই দিচ্ছি ওই বুদ্ধিটা, চিকন বুদ্ধি। একটা চিকন বুদ্ধি আপনাকে শেখানো হয়েছে, সেটা কি, ভাইয়া বলছে যে পূর্ণ সংখ্যাটা থাকবে তাকে মনে মনে অর্ধেক করতে হবে। 11কে মনে মনে অর্ধেক করলে কত হচ্ছে 5.5, 5.5 এর আগে 5 পরে কত 6। দ্যাট মিনস এটা হবে কি y² এটাই ইকুয়াল হচ্ছে 6 প্লাস √120, কি ওইটা অটোমেটিক্যালি মিলতে বাধ্য, ওটা মিলতে বাধ্য। আপাতত এরকম থাকো, এখানে কি এখানে হচ্ছে 5, তাহলে এখানে আপনি লিখবেন হচ্ছে √6 হোল স্কোয়ার, আর এখানে কি এখানে হচ্ছে √5 হোল স্কোয়ার, আর এখানে কি আসে, এখানে হচ্ছে প্লাস 2 × √6 × √5 দিয়ে দেন এটা মিলবে শিওর। আপনি বললেন না ভাই আমার বিশ্বাস নেই, যাদের বিশ্বাস হয় না তাদেরকে ভেঙে বলে দিচ্ছি, √120 মানে কি √4 × হচ্ছে গিয়ে 30, আর √4 × 30 মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে 2√30। 2√30 কে আমরা কি লিখতে পারি, 2√30 কে আমরা 2 × √6 × √5 লিখতেই পারি। তো এখান থেকে কি পাচ্ছি ব্রো, এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে √6 প্লাস হচ্ছে √5 হোল স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে y² ভ্যালু। দ্যাট মিনস y এর ভ্যালু হচ্ছে √6 প্লাস √5। জীবন সহজ। y এর ভ্যালু যদি √6 প্লাস √5 হয়, আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি বলতে পারবেন 1/y কত, 1/y হচ্ছে √6 মাইনাস √5। তাহলে এখান থেকে আমরা বলে ফেলতে পারি y প্লাস 1/y এর ভ্যালু কত, এই দুটো যোগ করে দিব, এই দুটো যোগ করলে কত আসে 2√6। এরপরে জাস্ট এই পুরা ইকুয়েশনটাতে 2√6টা বসাবেন। তো এইটা বসায় ক্যালকুলেশন করাটা এত একটা বড় ব্যাপার না, এটা আপনি নিজেই করতে পারবেন। তাহলে আমরা কি করব, এই পুরা এই যে 2√6 এর ভ্যালুটা, এটা কি করবো, এটা হচ্ছে আমরা এখানে বসাবো, এই 2√6 এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এখানে বসাবো, এই 2√6 এর ভ্যালুটা হচ্ছে আমরা এইখানে বসাবো, আবার এই 2√6 এর ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাবো। এবারে কি আসে ওইটা অ্যান্সারটা নিজে করবেন, এটা অ্যান্সারটা নিজে করবেন, নর্মাল ক্যালকুলেশন বেসিক ক্যালকুলেশন এটা আর হচ্ছে আমরা করলাম না। চলুন হচ্ছে আমরা সামনের স্লাইডে যাই। কি দেওয়া আছে, y² প্লাস 1/y², এটা ভ্যালু নাকি হচ্ছে গিয়ে 14, আবার y নাকি হচ্ছে 0 হচ্ছে বড়, ওকে ঠিক আছে মানে নিলাম। 1/1 - y, আচ্ছা y³ প্লাস 1/y³ এটার ভ্যালুটা কত, তাহলে
ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই। তো এইখানে এই ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা আমার লাগবে। তো চলুন এটা কিভাবে বের করা যায় এটা একটু দেখি। এটা কিভাবে বের করা যায় একটু দেখি। এইখানে আমরা ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ভ্যালু জানি। তো কেউ চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা লিখতে পারে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 40। তাহলে এখান থেকে ভাই কি বলা যায়? ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটা ইকুয়াল টু কতটা বলা যায়? এই যে মাইনাস টুটা ওদিকে চলে যাবে, 14 আর 2 16, এরপর রুট করলে কত আসবে? রুট করলে 4 আসবে। কিন্তু আমরা প্লাস মাইনাস 4 লিখবো না। কেন প্লাস মাইনাস 4 লিখবো না? কারণ ওয়াই তো পজিটিভ। ওয়াই হচ্ছে আর ওয়াই পজিটিভ হলে ওয়ান বাই ওয়াইও পজিটিভ হয়। ওয়াই যদি পজিটিভ হয় ওয়ান বাই ওয়াইও পজিটিভ হয়। তো ওয়ান বাই ওয়াইও পজিটিভ, ওয়াইও পজিটিভ, দুটো যোগ করলে কি অবশ্যই একটা পজিটিভ সংখ্যা আসবে। এখানে যেন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই কত লিখলাম? প্লাস 4 লিখলাম। আচ্ছা, এটা গেল একটা। আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ফোর ভ্যালুটা, ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা বের করলাম। এইবার আসেন, আমার সমস্যা হচ্ছে যে এই জিনিসটার জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে। ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই এটার জন্য প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমার ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা বের করা লাগবে। তো ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য আমরা যে কাজটা করবো, আমরা তো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই বের করলাম না, আমরা এবার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বের করবো। কিভাবে ভাই একটু দেখেন। আচ্ছা, এখানে গোল দিলে আবার একটা ঝামেলা আছে। আপনারা ভাববেন যে এইখান থেকে ভাই লিখল, তুমিও মুছে যাচ্ছ কেন দুষ্টু? আচ্ছা দেখ, মুছে তুমি যেহেতু গিয়েছো তুমি চলে যাও, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি? এখানে হচ্ছে ওয়ান বাই ওয়াই হচ্ছে জিরো হচ্ছে বড়, এটা আমরা লিখছি। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে এইখান থেকে পেয়েছি। এটা মূলত এখান থেকে পেয়েছি। আচ্ছা, এইখান থেকে আমরা আরেকটা জিনিসও পেতে পারি। একটু দেখেন, এখান থেকে আমরা আরেকটা জিনিসও পেতে পারি। সেটা হচ্ছে আমরা একটু আগে কি করলাম? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিলাম, তাই না? এবার আমরা যে কাজটা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিই। মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আরেকটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, তাই না? ওই সূত্রটা দিলে আমরা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। প্লাস টু এ বি, এটা ইকুয়াল টু কত ব্রো? এটা ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 12। কিন্তু ভাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই কত হবে? ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হবে হচ্ছে প্লাস মাইনাস রুট 12। কারণ হচ্ছে এখানে তো আপনি জানেন না ওয়াই বড় নাকি ওয়ান বাই ওয়াই বড়, এটা জানেন না। আপনি জানেন তারা দুজনে জিরোর চেয়ে বড়, এটা ঠিক আছে, কিন্তু ওয়াই বড় নাকি ওয়ান বাই ওয়াই বড় এটা যেহেতু আপনি জানেন না, এজন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা আমরা যখন লিখবো তখন হচ্ছে এখানে লিখতে হবে প্লাস মাইনাস রুট 12। প্লাস মাইনাস রুট 12 মানে কি? প্লাস মাইনাস রুট 12 মানে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস টু রুট থ্রি। যারা রুট 12 ইকুয়ালস টু টু রুট থ্রি জানেন না তাদের জন্য, ভাই রুট 12 মানে হচ্ছে রুট 4 ইন্টু 3। রুট 4 কে আমরা কি লিখতে পারি? রুট 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে টু রুট 3। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কিসের মান বের করলাম? ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর ভ্যালুটা আমরা বের করলাম। তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই আমাদের জীবনে আছে, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই আমাদের জীবনে আছে। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই, এই দুইটা ইকুয়েশন যদি আমরা হালকার উপরে যোগ করে দিই, তাহলে কি পাই দেখেন ব্রো। ওয়াই প্লাস এক নম্বর ইকুয়েশন প্লাস হচ্ছে দুই নম্বর ইকুয়েশন, এটা ইকুয়াল টু হচ্ছে দুইটা ওয়াই আসবে, আর এখানে কত আসবে? 4 প্লাস মাইনাস টু রুট থ্রি। 4 প্লাস মাইনাস টু রুট থ্রি। তার মানে এখান থেকে বলা যায় ওয়াই এর মান হচ্ছে টু প্লাস মাইনাস রুট থ্রি। মানে দুইটা মান আর কি, ওয়াই এর দুইটা মান। একটা হচ্ছে টু প্লাস রুট থ্রি আর একটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি। একটু খেয়াল রেখেন যে ওয়াই এর দুইটা মান, একটা হচ্ছে টু প্লাস রুট থ্রি অথবা ওয়াই এর মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি। ওয়াই এর মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি। তাহলে এখান থেকে আমরা কি ওয়ান বাই ওয়াই এর মান বের করে ফেলতে পারবো? ওয়ান বাই ওয়াই হবে টু মাইনাস রুট থ্রি। আবার এখান থেকে ওয়ান বাই ওয়াই এর মান বের করে ফেলতে পারবো। তো ওয়ান বাই ওয়াই এর মান কত হবে? টু প্লাস রুট থ্রি। দ্যাট মিনস ব্রো ওয়ান বাই ওয়াই এর কিন্তু দুইটা মান পাচ্ছি আমরা। ওয়ান বাই ওয়াই এর আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে টু প্লাস রুট থ্রি আর একটা টু মাইনাস রুট থ্রি। তাহলে চলেন এবার হচ্ছে গিয়ে আমরা যখন ওয়াই এর ভ্যালু টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই ওয়াই এর ভ্যালু টু মাইনাস রুট থ্রি, তখন এই পুরো সিনারিওটার মানটা বের করি। তখন সিনারিওটার মান কি হবে দেখেন একটু। ওয়াই এর ভ্যালু হচ্ছে কি টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই ওয়াই এর ভ্যালু কত? টু মাইনাস রুট থ্রি। তাহলে এখানে বসাই, এটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি যেহেতু বসাচ্ছি, তাহলে এখানে টুটা বাদ যাবে আর এটা রুট থ্রিটা প্লাস হবে। আচ্ছা, আর এখানে কি একু প্লাস বি একুবের সূত্র আবার, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। দুটো ফার্স্ট ব্র্যাকেট দেখতে একটু পচা লাগতেছে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ব্রো? এটা হচ্ছে গিয়ে রুট থ্রি মাইনাস ওয়ান, এটা হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান। আর এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান কত? যেখান থেকে আপনি দেখেন এখান থেকে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান আপনি ইজিলি বের করে ফেলতে পারতেছেন। ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান হবে হচ্ছে দুই আর দুই যোগ করলে কত? 4। তাহলে এবার হচ্ছে কি আমরা এই চারটা এখানে বসাই দিই, এই চারটা এখানে বসাই দিলে কত আসবে? এই চারটা এখানে বসাই দিলে আসে হচ্ছে 4 কিউব কত হচ্ছে 64 মাইনাস 3 যাবে 3 ইন্টু 4। তাহলে এখানে বলতে পারি হচ্ছে আমরা অ্যান্সার হচ্ছে 52 ইন্টু হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান। তাহলে এটা কখন? এটা হচ্ছে যখন ওয়াই এর মান টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই ওয়াই এর মান টু মাইনাস রুট থ্রি, তখন কথাটা বললাম। তাহলে বাকিটা হচ্ছে আপনার একটু নিজেদের টাস্ক দিয়ে দিলাম। বাকিটা টাস্কটা কি? যদি ওয়াই এর ভ্যালু একটু একটু ওয়েট, যদি ওয়াই এর ভ্যালু
যদি y এর ভ্যালু আপনার 2 মাইনাস রুট থ্রি হয় আর 1/y এর ভ্যালু 2 প্লাস রুট থ্রি হয়, তাহলে হচ্ছে গিয়ে আমার এই জিনিসটুকুর ভ্যালু কি হবে, এইটার ভ্যালু কি হবে, এটি একটু আপনারা নিজেরা বের করবেন। ভাইয়া আপনি নিজে বের করতে বলতেন, যদি আমি না পারি প্রশ্ন ব্যাংকে একটা করে দেওয়া আছে, সুন্দর মতো করে দেওয়া আছে, আপনি জাস্ট করে পারবেন ইনশাল্লাহ, আপনি শিওর। কারণ সবকিছু জাস্ট আগেরটার মতো, আগে যা করেছি পুরোপুরি হুবো এটা, আপনি জাস্ট এখানে বসে ক্যালকুলেশনটা স্কিপ করেছি, আপনাকে একটু কাজ দিলেন, সোজাসুজি তাকায় থাকলে একটু কেমন দেখায় না, একটু খাতা কলমে একটু হাত চালাবেন আর কি। এই ওটা অ্যান্সারটা কি হয়, জাস্ট হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখে একটু মিলাই দেবেন, এটা একটু বাকিটা ডু ইয়োর সেলফ। এখানে একটু লিখে দিই, ফাইন্ড 1 মাইনাস 1/y ইন্টু y কিউব প্লাস হচ্ছে 1/y কিউব। প্লিজ নিজে কর, লিখে দিই, প্লিজ নিজে করো আর কি। আচ্ছা, তো চলো আমরা একটু সামনের দিকে যাই। কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান নাকি 10। সিলেট বোর্ড, সহজ বোর্ড 2017। তাহলে হচ্ছে এখানে দেখেন, এখানে আসছে এক্স প্লাস 1/x এর মানটা বের করতে, ইজির চেয়েও সহজ। আমরা এখানে লিখে ফেলি যে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 10। তাহলে মানে এখান থেকে বলা যায় এক্স প্লাস 1/x এর মান কত, এক্স প্লাস 1/x মানে এই দুইটা আস্তে করে ডান পাশে চলে আসবে, তাহলে কত আসবে 12। তাহলে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি এটা স্কোয়ার হবে। তাহলে এক্স প্লাস 1/x, এটা ভ্যালুটা কত, এটা ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস √12, √12 একটু আগে বসি, এটা সমান কত, এটা হচ্ছে 2 রুট এক্স প্লাস 1/x এর ভ্যালু। আচ্ছা, তো এটা গেল। এখন হচ্ছে আপনাকে বলছে কি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে কি 1/x টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা বের করতে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ওই যে আমরা স্কোয়ার আর কিউব এই দুটো ফরম্যাটে নিয়ে যেতে পারি। তাহলে স্কোয়ার আর কিউব দুটো ফরম্যাটে যদি আমরা নিয়ে যাই, তাহলে যেটা আসে এটা একটু লিখি, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে 1/x কিউব লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1/x স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, দুটোই গুণ করলে কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে গিয়ে, প্লাস না এটা মাইনাস হবে, এটা যে গুণ করতেছি আমরা, তাহলে মাইনাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 5, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 1/x, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস এক্স মাইনাস 1/x এটা আসবে। আপনি একটু করে দেখতে পারেন, আপনি একটু করে দেখতে পারেন, এখানে হচ্ছে যে প্লাস আসবে, তো তো প্লাস এই দুটো গুণ করে কি প্লাস 1/x আসার কথা, আর এইটা আর এটা গুণ করে কি আপনার এক্স আসার কথা, সামনে একটা মাইনাস থাকার কথা। তো আমি করছি কি একটা মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস 1/x লিখছি আর কি। সো বেসিক্যালি আপনার এই এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা জানতে পারলেই হচ্ছে জীবনটা মোটামুটি সহজ আর কি। তো চলুন আমরা ওইটার ভ্যালুটা একটু জানার চেষ্টা করি, এটা ভ্যালুটা আমরা একটু জানার চেষ্টা করি। আমরা কি জানি এক্স প্লাস 1/x, এটা মান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 2√3। তাহলে এখান থেকে এটা কোনখান থেকে বের করছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থেকে। একটু আগে আমরা দেখছি, দেখেন ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার যদি জানা থাকে, তাহলে ওইখান থেকে আমরা ওয়াই প্লাস 1/y বের করতে পারি, আবার কি বের করতে পারি, ওয়াই মাইনাস 1/y আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এইখান থেকে যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান আগেরটা মতোই, ওখানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তো এখান থেকে আমরা এক্স প্লাস 1/x এর মান বের করলাম। আগেরটাতে হচ্ছে কি প্লাস মাইনাস দেই নেই, কেন, কারণ এখানে বলে দিছিল ওয়াই ও 0 চেয়ে বড়, 1/y ও 0 চেয়ে বড়, এখানে তো বলে দেয়নি, দুষ্টু কোশ্চেন বলে দেয়নি, তো জন্য আমাদের প্লাস মাইনাস দুইটা নিয়েই কনসিডার করতে হবে। তাহলে এখান থেকে কি পারি, এখান থেকে হচ্ছে কি আমরা আবার একটু নিজে কি করবো, এক্স মাইনাস 1/x এর মানটা ফাইন্ড আউট করবো। আমরা এখান থেকে কি করবো, এক্স মাইনাস, আমরা জাস্ট অ্যাপ্রোচ গুলো দেখতেছি, এখানে ক্যালকুলেশন দেখানোটা কিন্তু মেইন না। ক্যালকুলেশন কিছু কিছু অঙ্কে ক্যালকুলেশন দেখাবো, কিছু কিছু অঙ্ক হচ্ছে কি আপনাদের উপর ছেড়ে দেবো, আপনারা জাস্ট মিলাই নেবেন। ভাই উত্তর না পারলে প্রশ্ন ব্যাংক তো আছেই, প্রশ্ন ব্যাংক ইনশাল্লাহ তো দেখলে হবে। রাইট অ্যাপ্রোচটা কি, ওই অ্যাপ্রোচটা জাস্ট দেখানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এক্স প্লাস 1/x আমরা জেনে গেছি, কিভাবে এক্স মাইনাস 1/x বের করতে হয় এটা আমরা এর আগে স্লাইডে দেখেছি। ওই এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা আমরা আস্তে করে কোথায় বসাবো, এখানে বসাই দেবো। আচ্ছা, এই সূত্রটা লিখে দিই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আপনার এক্স প্লাস 1/x, আর এখানে আছে হচ্ছে এক্স মাইনাস 1/x, আর এখানে কি, এখানে হচ্ছে আপনার এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স মাইনাস 1/x। এখানে একটু একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে কিছু কিছু বইয়ে আপনার সলিউশনে দেখবেন যে এটা প্লাসটা ধরেই করছে, শুধুমাত্র এক্স প্লাস 1/x এর মান প্লাস 2√3 ধরে করছে কিছু কিছু বই, হ্যাঁ। আবার এক্স মাইনাস 1/x এর একটা মান ধরে করছে। তো সেটা করলেও বোর্ডে সাধারণত কাটে না, যেহেতু কিছু বলে দেয় নাই, ওরা ধরে নিচ্ছে এক্স প্লাস 1/x পজিটিভ, এক্স মাইনাস 1/x পজিটিভ, মানে আমার জীবনটাকে সহজ রাখতেছে আর কি, সব পজিটিভ ভ্যালু দিয়ে অঙ্কগুলো করছে আর কি। So এটা দিয়ে করলে তেমন একটা ঝামেলা নাই, কিন্তু এটা আমার মত হচ্ছে পারফেক্ট উত্তর না,
এটা আমার মতে পারফেক্ট উত্তর না, কারণ হচ্ছে এখানে আমি তো যেহেতু কিছু জানি না, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান প্লাস টু রুট থ্রি আসতে পারে, মাইনাস টু রুট থ্রি আসতে পারে। আমার মতে পারফেক্ট উত্তর হচ্ছে ওই যে দুইটা কেস আসতে পারে ওই দুইটাই কেস কনসিডার করা, এটা হচ্ছে আমার মতে পারফেক্ট উত্তর আর কি। সো এখন এটা আপনার চয়েস, আপনি কোনটা করবেন। আপনি হচ্ছে কি ওইটাতে কাটে না সাধারণত, দুইটাকেই যদি প্লাস ধরে নেয়, মনে করেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে পজিটিভ ধরে নিব, এক্স একজন তো আমাকে একবার একটা ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে জানি ক্লাস থেকে একজন বলছিল এটা, যে ভাইয়া জেনারেল ম্যাথে তো প্লাস মাইনাস নেই না, জেনারেল ম্যাথে প্লাস মাইনাস নেই না এরকম আসলে কোনো জায়গায় লিখা নেই, জেনারেল ম্যাথে নিবো আর হচ্ছে কি হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথে নিবো না হায়ার ম্যাথ নিবো, এরকম কোন জায়গায় লিখা নেই। তো এটা হচ্ছে আমাদের অনেকটা বানানো একটা নিয়ম টাইপের বলতে পারেন আর। তো সাধারণত আপনি শুধু পজিটিভটা ধরে করলে কাটে না, কিন্তু পারফেক্ট হচ্ছে কি প্লাস মাইনাস দুইটাই নেওয়াটা, এটা হচ্ছে কি পারফেক্ট। বাকিটা এখন আপনার চয়েস, তো কোনটা দিয়ে করবেন আর কি। ঠিক আছে, তাহলে ব্রো বাকিটুকু আর করলাম না, আমরা হচ্ছে জাস্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর যেই মানগুলো আছে সেই মানগুলো একটু বসায় বসায় আমরা হচ্ছে উত্তরটা বের করে ফেলবো আর কি। এই প্লিজ নিজে কর। আবারও বলছি, অনেক জায়গায় উত্তরটা দেখবেন সে শুধু পজিটিভ দিয়ে দেওয়া, কারণ পজিটিভ দিয়ে দিলে হচ্ছে কি সাধারণত কাটে না, কিন্তু নিরাপদ হচ্ছে পারফেক্ট হচ্ছে কি সবগুলা কেস কনসিডার করা, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স পজিটিভ, এক্স প্লাস ওয়ান বাই এক্স নেগেটিভ, এগুলো হলে কি হবে সবগুলা কেস কনসিডার করে, এটা হচ্ছে কি নিরাপদ। চলুন চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখানে একটা ম্যাথ আছে, এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু, এটা ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর। তো এটা সমান, তো অনেকে কিভাবে জানেন, অনেকে ভাবে জ্বালা এটা তো আগের অঙ্কটাই, এটাকে আমরা এভাবে করে নিলেই তো হচ্ছে এ প্লাস টু, আর এটা হচ্ছে ওয়ান বাই এ প্লাস টু, এই যে এটা এটার ভ্যালু হচ্ছে মাইনাস ফোর প্লাস হচ্ছে টু, মানে কি করলাম উভয় পক্ষকে উভয় পক্ষের সাথে দুই যোগ করলাম। তো উভয় পক্ষের সাথে দুই যোগ করলে এখানে কি আসে ব্রো, এখানে আসে আলটিমেটলি মাইনাস ফোর আর টু কত যোগ করলে আসে হচ্ছে মাইনাস টু। তো ওরা চিন্তা করে কি ভাই এইটা মনে করেন আপনার হচ্ছে পি, আর এটা মনে করেন ওয়ান বাই পি, তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান আপনি আমাকে দিয়ে দিয়েছেন, কত সুন্দর। তাহলে এখান থেকে হচ্ছে পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ, পুরোপুরি তো আগের অঙ্কটা হয়ে গেছে, পুরোপুরি আগের অঙ্কটা হয়ে গেছে না। এই যে আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি জানি, তাহলে এক্স টু আর ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু আর ফাইভ বের করতে পারি, তো হুবহু আগের অঙ্কটাই হয়ে গেছে। তো ওই অ্যাপ্রোচ আপনি করতে পারেন, কিন্তু ব্রো এখানে জীবন তার চেয়ে বেশি সহজ। কিভাবে? ম্যাথটা সাজানোই হয়েছে এভাবে যাতে আপনার এত প্যারা নেওয়া না লাগে। প্যারা নেওয়া লাগে না মানে হচ্ছে কি, এই দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে পি স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস টু পি, উভয় পক্ষ কি দ্বারা গুণ করলাম, পি দ্বারা গুণ করলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পি প্লাস, সরি পি স্কোয়ার প্লাস টু পি প্লাস হচ্ছে ওয়ান, এটা কত, এটা হচ্ছে জিরো। দ্যাট মিনস এখান থেকে বলা যায় পি প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা কত জিরো। পি এর মান কত ব্রো, পি এর মান মাইনাস ওয়ান, পি এর মান হচ্ছে মাইনাস, তো এখানে মাইনাস ওয়ানটা তো এখানে বসাই দেন। তাহলে কি আসে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার হচ্ছে গিয়ে ফাইভ, নিচে হবে আর কি একের সাথে পুরোটার উপর দিয়ে দিচ্ছে, সমস্যা নেই এই কথা। তাহলে এখানে কি আসে, এটা হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে গিয়ে নিচে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা মান কত, এটা মান হচ্ছে জিরো। তো এটা আসলে ইজি দাঁড়ায়, এটা একটা নিচেটার উপরে দিই, এটা একটু ভদ্র দেখাবে আর কি, সমস্যা নাই যদিও। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন ব্রো, এটা কিন্তু সহজ। আপনি যদি দেখেই তাড়াতাড়ি উচ্চ শিক্ষিতের মতো ওইটাতে লাফায় পড়েন, তাহলেও আপনার অঙ্ক মিলবে, কিন্তু একটু সময় লাগবে আর একটু সময় লাগবে। আমরা হচ্ছে কি মোটামুটি সময়ের বিবেচনায় অনেক তাড়াতাড়ি হচ্ছে ম্যাথটা সলভ করতে পারি, একটু ভিন্নতর একটা অ্যাপ্রোচ আর কি করলাম। ফার্স্টে উভয় পক্ষে দুই যোগ করলাম, দুই যোগ করার পর এ প্লাস টু আর ওয়ান বাই প্লাস টু, জীবন সহজ, এটাকে পি ধরলাম আর এটাকে ওয়ান বাই পি ধরলাম। এরপরে দেখলাম হ্যাঁ এখান থেকে পি এর মানই বের হয়ে যাচ্ছে, পি এর মান বের করে ফেললাম হচ্ছে মাইনাস ওয়ান। এরপরে পি এর মানটা আস্তে করে যেটা মান নির্ণয় করতে বলছে সেখানে বসাই দিলাম। এরপর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু হালকা, আহ হালকা নেই, এটা ভালোই সহজ হচ্ছে, ইজি, ভালোই সহজ হচ্ছে ইজি। দেখেন কি লিখেছে, এ প্লাস বি এর মান হচ্ছে ফাইভ, এ বি এর মান নাকি আবার সিক্স, কোনো ব্যাপার এটা। তাহলে আমরা এখানে ডিরেক্ট হচ্ছে ফর্মুলা বসে দিব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। অনেকে আবেগের বসে সূত্রগুলো ভুল লিখে, যে প্লাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, অনেকে আবেগের বসে ভুল লিখে, প্লিজ আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আর এখানে কি আছে, ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, মাইনাস হচ্ছে ফোর এ বি। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি মান হচ্ছে ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স ইন্টু ফাইভ প্লাস হচ্ছে ফোর, এখানে হচ্ছে এ প্লাস বি কত, এ প্লাস বি হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি, ফোর ইন্টু সিক্স। তাহলে এখান থেকে ফাইভ কিউব কত, ফাইভ কিউব হচ্ছে গিয়ে একশো টোয়েন্টি পাঁচ মাইনাস তিনশো আঠারো, পাঁচ আঠারো কত, পাঁচ আঠারো হচ্ছে নব্বই, প্লাস হচ্ছে চার ইন্টু পাঁচ পাঁচে টোয়েন্টি পাঁচ মাইনাস হচ্ছে চার ছয় টোয়েন্টি চার। তাহলে এখান থেকে কত আসতেছে, একশো টোয়েন্টি পাঁচ মাইনাস নাইনটি প্লাস হচ্ছে পঁচিশে চব্বিশ গেলে কত এক, তাহলে একশো টোয়েন্টি ছয় নাইনটি, এখানে কত আসছে থার্টি সিক্স। থার্টি সিক্স ইজি চেয়েও সহজ একটা ম্যাথ। আমরা হচ্ছে গিয়ে খুব জলদি এখানে এখানে একটু একটু একটা জিনিস একটু চেক করি, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মানে সি এ বি ইন্টু এ প্লাস বি, এ বি এর মান কত সিক্স,
আর এ প্লাস বি এর মান কত হচ্ছে 5, আর এ প্লাস বি কত, এ প্লাস বি হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, 5 কিউব ঠিক আছে, 3 6 18 5 8 90 ঠিক আছে। এ প্লাস বি হোল স্কয়ার কত, এ প্লাস বি হোল স্কয়ার 5 5 25, আর এখানে কত 4 6 24, 25 24 গেলে 1, তাহলে হচ্ছে এই যে ভুলটা করেছি এখানে, এই জায়গাতে একটা হালকা মিস্টেক, হালকা মিস্টেক। আমরা একটু এটা এখানে হচ্ছে গিয়ে ক্ষমা হয়ে গেছে, ভুল করে দিও, সরি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। এটা কত, এটা হচ্ছে 39 হবে, এটা 39 এটা অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা। চলুন আমরা সামনের অঙ্কটা বীর দর্পে এগিয়ে যাই। উম, ও, এটা ওই যে সহজ। ফার্স্ট হচ্ছে যে জিনিসটা মান বের করতে বলছে তাকে একটু আপনি দেখতে সুন্দর বানায় নেন, একটু অভদ্র অবস্থায় আছে এই একটু ভদ্র অবস্থা নিয়ে যান। অর্থাৎ 216 এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 27 এক্স কিউব মাইনাস 1 বাই 27 এক্স কিউব। তাহলে এখানে কি পাচ্ছি ভাই, এখানে পাচ্ছি এটা এটা কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে 7 8 56, তাহলে হচ্ছে 8 এক্স কিউব মাইনাস হচ্ছে 1 বাই 27 এক্স কিউব। তাহলে এটা তো আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি দেখেই বুঝতেছেন এটা হচ্ছে ভাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার হয়ে যাচ্ছে। আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, 2x মাইনাস হচ্ছে 1/3x। 2x মাইনাস 1/3x এর ভ্যালুটা কোথা থেকে বের করা লাগবে, এই যে 3 নং সম্পর্কটা থেকে আমাদের বের করা লাগবে। তো এখান থেকে আমরা চলেন এটা একটু বের করে ফেলি। আমরা উভয় পক্ষকে ফার্স্ট হচ্ছে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিয়ে আসে এক্স স্কোয়ার সমান হচ্ছে 5x বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 1 বাই কি আসে 1/6, এরকম একটা জিনিস আসে। তো একটু খেয়াল করেন, আপনার দরকার কি 2x মাইনাস 1/3x দরকার, তাই তো? কারণ ভগ্নাংশটা আমার দেখতে জানি একটু কেমন কেমন লাগতেছে। আর যারা হচ্ছে গিয়ে অনেক বেশি বুদ্ধিমান, তারা যে জিনিসটা চিন্তা করে যে ভাইয়া আপনার লাগবে কি 2x, আচ্ছা তো এখানে কি ভাই 2x আছে, 2x তো নাই। আবার আপনার আরেকটা জিনিস হলে লাগবে, নিচে লাগবে হচ্ছে কি 3x। তাহলে যে কাজটা করি, উভয় পক্ষে 6 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি আসে 6x² এটা ইকুয়াল হচ্ছে 15x প্লাস হচ্ছে গিয়ে আপনার 1। ফার্স্টে ভগ্নাংশ মুক্ত করে ফেলবেন, ভগ্নাংশ মুক্ত করার পর যেটা লাগবে সেটা বের করা কিন্তু আর কোনো ব্যাপারই না। আপনি 6x² কে 2x বানাইতে যাচ্ছেন, 3x দিয়ে ভাগ করেন, সবগুলোকে 3x দিয়ে ভাগ করেন, জীবন সহজ। সবগুলোকে 3x দিয়ে ভাগ করেন। আপনি এভাবে চিন্তা করতে পারেন আমার 1 এর নিচে কত লাগবে 3x, তো সবগুলোকে 3x দিয়ে ভাগ করে দিই, দেখবেন যে মিলে গেছে। তাহলে এখানে আসবে 2x মাইনাস 1/3x, এটা ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, মানে আমার কি দরকার সেটা অনুযায়ী হচ্ছে আমি কি করব, তা হচ্ছে গিয়ে মানে সেটার উপর হচ্ছে তা নির্ভর করে, কি দরকার সেটা উপরে নির্ভর করে আমি কি করতে যাচ্ছি। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে 2x মাইনাস 1/3x কি, এটা হচ্ছে 5 কিউব প্লাস হচ্ছে এই 3 আর 3 টাও টাও x আর x টাও টাও থাকে কি 2 ইন্টু 5, এটা কত 5 কিউব হচ্ছে 125, আর এখানে 5 দুগুণ হচ্ছে 10, এটা অ্যান্সার কত, এটা অ্যান্সারটা হচ্ছে 135, 135, এটা হচ্ছে এটা answer। তো আশা করি যেটা বুঝতে পারছেন, এত কঠিন কিছু না, এত কঠিন কিছু না, জাস্ট হচ্ছে কি একটু ম্যানিপুলেশন, একটু ম্যানিপুলেশন। এখানে এবার হচ্ছে কি আমরা টাইপ 2 তে চলে আসছি। এটা হচ্ছে আমাদের টাইপ 2, যে প্রমাণ সংক্রান্ত যেটা বলেছিলাম, যে আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে মান নির্ণয় আর প্রমাণ, এই দুইটা হচ্ছে কি টাইপ। এখন হচ্ছে আমরা প্রমাণ সংক্রান্ত কিছু সিকিউ দেখবো, আর হচ্ছে এখানে সম্বন্ধে সম্ভাব্য কিছু প্রশ্ন, হ্যাঁ সম্ভাব্য কিছু বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। তো চলুন হচ্ছে কি আমরা দেখিনি আমরা এই জিনিসগুলো সহজ, প্রমাণ সবসময় জীবনটা সহজ করে দেয়, এটা একটু খেয়াল রাখবেন। প্রমাণ সবসময় হচ্ছে এখানে একটু আমি দ্বিমত মানে দ্বিমত পোষণ করার সুযোগ আছে আপনার। এটা হচ্ছে প্রমাণ কি ভাই সবসময় জীবন সহজ করে, মানে প্রমাণ মানে মানুষ বলে কি প্রমাণ সহজ কেন, কারণ প্রমাণ তো বুঝাই যে আপনার উত্তর হয়েছে নাকি হয়নি, কারণ যেটা প্রমাণ করতে বলছে সেটা তো আসতে হবেই, যেটা প্রমাণ করতে বলছি সেটা যেহেতু আসতে হবে, তাহলে আমি অঙ্ক ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে ওইটা আমি বেসিক্যালি ওই জায়গাতে বুঝতে পারবো। কিন্তু আমি এই উদাহরণটা প্রায় সবসময় ক্লাসে, যারা ফ্রি ক্লাস করেছেন, মডেলের ফ্রি ক্লাস তো প্রায় 60টা ব্রাঞ্চের মতো ফ্রি ক্লাস নিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে এই উদাহরণটা প্রায় প্রত্যেকটা ব্রাঞ্চে দিয়েছিলাম। সেটা হচ্ছে মাঝে মাঝে অতিমাত্রায় ভুল করার কারণে আমরা সঠিক প্রমাণটা করে ফেললেও নাম্বার পাবো হচ্ছে কি 0। কি বললাম, মাঝে মাঝে অতিমাত্রায় ভুল করার কারণে, মানে অর্থাৎ ভুলে ভরা জীবন আপনাকে সঠিক প্রমাণের দিকে নিয়ে যাবে, কিন্তু আপনার ভিতরে হচ্ছে গিয়ে সব ভুলে ভরা। তো এই টাইপ যে অবস্থাগুলো, এটার একটা ডেমো আপনাদেরকে দেখাই। আপনাদের আজকে মনে পড়ে কি, আজকে একটা ম্যাথ ছিল, যে একটু স্মৃতি রোমন্থন করাই, এটা প্রায় সময় বলি, কারণ এটা এই যে এই ম্যাথটার কথা একটু চিন্তা করেন। 3a প্লাস 1 বাই হচ্ছে 6, 3a স্কোয়ার প্লাস 1/3 ভ্যালু আমরা কত বের করছিলাম, 10 বের করছিলাম। তো চলেন এটা যদি আমাদের জীবনে প্রমাণ হিসেবে আসতো, আর আমরা যদি একটা অ্যাপ্রোচ গ্রহণ করতাম, তাহলে ঘটনাটা কি ঘটতো। ঠিক আছে, মনে করেন আপনাকে কেউ বললো যে 3a প্লাস 1/8 ইকুয়াল টু 6, তাহলে এইখান থেকে প্রমাণ কর, এখান থেকে বলা হইলো হচ্ছে আপনাকে প্রমাণ কর 3a স্কোয়ার প্লাস হচ্ছে 1/3a স্কোয়ার, এটাই হচ্ছে 10, এটা প্রমাণ করতে বলা হলো। তাহলে আপনি মনের আনন্দে, ভুলে ভরা জীবন কিন্তু আপনার, চিন্তা করেন ভুলে ভরা জীবন আপনাকে সঠিক প্রমাণে কেমনে নিয়ে যায়। ফার্স্ট আপনি কি করবেন,
তিন কমন নেবেন, তিন কমন নিয়ে লিখলেন a প্লাস 1/a, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 6। এটা হচ্ছে আপনার জীবনের প্রথম ভুল, লাল কালি দিয়ে লিখি। এটা কি, এটা হচ্ছে আপনার জীবনের প্রথম ভুল। এটা কিন্তু কমন নেওয়া হয়নি, আপনি কিন্তু কমন নিছেন, জোর করে কমন নিছেন। তারপরে কি লিখছেন, তারপরে লিখছেন হচ্ছে a প্লাস 1/a, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 2। এটা ইকুয়াল টু ভুলটাকে কন্টিনিউ করতেছেন, আচ্ছা ঠিক আছে। এবার লিখলেন লালমাটি হাই স্কুল, লেফট হ্যান্ড সাইড আর কি, লেফট হ্যান্ড সাইড। তো এটা কি, এটা হচ্ছে লিখলেন হচ্ছে 3a স্কোয়ার প্লাস হচ্ছে 1/3a স্কোয়ার। এইখান থেকে আপনার কি করছেন, আবার তিন কমন নিছেন। আপনার জীবনের দ্বিতীয় ভুলটা এখন সংগঠিত হয়েছে, আপনার জীবনের দ্বিতীয় ভুলটা এখন সংগঠিত। এরপর আপনি মনের আনন্দে লিখতেছেন যে ভাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু আপনার জীবনের তৃতীয় ভুলটা এখন সংগঠিত হয়ে গেছে, এখন সংগঠিত হয়ে গিয়েছে কিভাবে, আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে গিয়েছেন, সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে গিয়েছেন, এটা হচ্ছে আপনার জীবনের তৃতীয় ভুল। তাহলে আমরা এই যেহেতু ভুলে গিয়েছি, এবার ভুল, এই ভুলটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে একটু জাস্ট খেয়াল করেন। এখান থেকে a প্লাস 1/a এর মান কত বের করছি আমরা, 2 স্কোয়ার মাইনাস a, আর এটাও থাকে হচ্ছে 2, 2 দুগুণা 4, 3 4 কত, 3 4 12, 12 থেকে 2 গেলে কত, 10। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করে দিলাম। একেবারে প্রমাণিত লেখা যেত, লিখলাম আর কি, প্রমাণ করে দিলাম। তাহলে কি, মাঝে মাঝে ভুলে ভরা জীবন সঠিক প্রমাণের দিকে নিয়ে গেল, টিচার কিন্তু ভুলে যাবে, এখানে নাম্বার দিতে টিচার ভুলে যাবে। সো প্রসেসটা ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। প্রমাণ ব্লেসিং, হ্যাঁ সত্যি কথা, প্রমাণ জীবনে ব্লেসিং। কিন্তু মাঝে মাঝে ওই প্রমাণটা হচ্ছে আপনার ভিতরে এমন জিনিস, ভাই এটা কিন্তু জীবন থেকে নেওয়া, এটা কিন্তু আমি নিজে বানাইনি যে বসে বসে যে ভাই বানাই তো দেখি কিভাবে ভুলটা করা যায়, এটা কিন্তু আমি নিজে বানাইনি, এটা জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া একটা উদাহরণ। তো আমরা একটু সবাই খেয়াল রাখবো আমাদের জীবনটা যাতে ভুলে ভরা না থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে চলুন আমরা হচ্ছে কি ভুলটা মুছে দিই, পরে দেখবেন যে অনেকে ঠিকটা ঠিকের জায়গায় এটাই করবে, যে দেখে মজা পাইছি ভাইয়া, এটাই করবে এখন থেকে। আচ্ছা, কারোর সাথে যদি মিলে যায় একান্তই কাকতালীয়, যদি কারোর সাথে মিলে যায়, ওকে। আমি এটা ক্লাসগুলোর দিকে দেখি প্রায় অনেকের সাথে, মাঝে মাঝেই কিছু সংখ্যক মানুষ থাকে যাদের সাথে মিলে যায়। আচ্ছা, এবার আসলে এখানে কি আছে, যে a কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে সেট, আপনাকে বলা হলো প্রমাণ কর x কিউব প্লাস 2z ডিভাইড বাই x y ইকুয়াল টু 3, এটা প্রমাণ করতে বলছে। তো এটা তো মনে হচ্ছে ইজি, সহজ। চলেন আমরা আবার সেই বাম পক্ষটা লিখি। বাম পক্ষটা কি আছে, বাম পক্ষটা আছে হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে 2z, আর নিচে কত, নিচে হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এক্স এর মান কি জানি, এক্স এর মান জানি হচ্ছে a প্লাস বি, দেখেন প্রশ্ন দেওয়া আছে a প্লাস বি, তো a প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু জেড এর মান কি জানি ভাই, জেড এর মান হচ্ছে 2a কিউব প্লাস হচ্ছে বি কিউব, আর নিচে কি এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ব্রো, উপরে হচ্ছে কি আমরা a প্লাস বি হোল কিউব, তো তো এইটাকে আপাতত এরকমই রাখি নাকি, এটাকে যদি আপাতত এরকমই রাখি তাহলে জিনিসটা কিরকম আসে দেখি, এ প্লাস বি হোল কিউব প্লাস হচ্ছে এইটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভেঙে ফেলি। এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখানে কি পাই, এখানে পাই হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এখানে যেহেতু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ওই ফর্মুলাটা দেওয়ার চেয়ে ওইটা দেওয়ার চেয়ে মনে হয় এইটা দেওয়াটাই বেশি শ্রেয় মনে হচ্ছে আর কি, জাস্ট মনে হচ্ছে। এ কিউব প্লাস বি কিউব, তো এটা একটা গুণ আকারে আছে, একটা কমন, হ্যাঁ এটা দেওয়াটা বেশি। এই যে কখন কোন ফর্মুলা দিব বুঝছেন, এটা মাঝে মাঝে একটু টস খেয়ে খেয়ে শিখতে হয় আর কি। দেখি আমরা জাস্ট আমি একটা চান্স নিচ্ছি, দেখি হয় নাকি। আপনি ওইটাও দিতে পারেন, ওইটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, একটু দেখি কি আসে জীবনে। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি, আর এখানে কি, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বিটাকে যদি কমন নিয়ে নিই, এ প্লাস বিটাকে কমন নিয়ে নিলে উপরে কি থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2a স্কোয়ার, এই যে এটা থেকে বাদ দিলে আসে মাইনাস, এটা হচ্ছে প্লাস হবে, প্লাস হচ্ছে 2a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, আর এখানে হচ্ছে প্লাস 2b স্কোয়ার, লিখে ফেললাম। আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে a প্লাস বি, এই যে a প্লাস বি প্লাস কাটাকাটি চলে যাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এটা কাটাকাটি চলে যাবে, তাই না। তাহলে এখানে আলটিমেটলি যেটা থাকে সেটা একটু দেখি, উপরে সূত্রটা লিখে ফেলি, a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 2a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। আরে জীবন সহজ, জীবন সহজ, মিলে গিয়েছে ব্রো, মিলে গিয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে উপরে কি আছে ব্রো, উপরে আছে হচ্ছে তিনটা এ স্কোয়ার দেখেন, আর তিনটা বি স্কোয়ার, তাহলে তিন কমন নিয়ে নিলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর নিচে কি আছে ব্রো, নিচে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা এটা টাও টাও থাকে, কত থাকে হচ্ছে 3। যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করে ফেললাম। চলেন আমরা আস্তে করে সামনের দিকে চলে যাই। এখানে কি বলছে, যে প্রমাণ কর রুট ওভার 5, আরে ইজি পিজি লেমন স্কুইজি, চলুন আমরা তাড়াতাড়ি করে ফেলি। এটা কি এক্স টু আর 4, এটা ইকুয়াল হচ্ছে 16x স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4। চলেন সবকিছুকে জীবনের বাম পাশে নিয়ে আসি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16x স্কোয়ার প্লাস 4, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এই এখানে তো 16টা এক্স স্কোয়ার আছে, এটা মনে হচ্ছে জীবনটাকে একটু কঠিন করে দিবে। আমার কিসের মান দরকার, আমার দরকার হচ্ছে এক্স এর মান দরকার, তাই তো। উম
আচ্ছা, তো একটা কাজ করি, এই অ্যাপ্রোচে না, আগে এই অ্যাপ্রোচে করলেও হইতে পারে, কিন্তু আমরা যেহেতু এক্স এর মান দরকার, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা বের করি। এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা বের করি, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে ফেলতে পারি। এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার দিয়ে এটা হচ্ছে কাটা চলে যাবে, আর এখানে হচ্ছে একটা এক্স স্কোয়ার দিয়েছে, এটাও কাটা চলে যাবে। তো চলুন আমরা হচ্ছে কি পরের অঙ্কটা দেখি কিভাবে করা যায়। দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু হচ্ছে ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এক্স এর মান বের করতে হবে, ইজি বিজি লেমন স্কুইজি একটা ম্যাথ। চলেন হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি শুরু করি। এক্স টু দি পাওয়ার ফোর, এটা ইকুয়ালস হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি ফোর, সবকিছুকে আমাদের জীবনের ডান পাশে বাম পাশে নিয়ে আসি, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা ইকুয়ালস হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসে এ স্কোয়ার মাইনাস টু, তারপর হচ্ছে এ ইন্টু কত দেওয়া লাগবে এইট, তাহলে সিক্সটিন আসবে, এরপর আসবে হচ্ছে, এখন তো একটু গ্যাঞ্জাম হয়ে গেছে, দরকার হচ্ছে আমার এইট স্কোয়ার কিন্তু আছে হচ্ছে আমার চার, মানে দরকার সিক্সটি চার, আছে হচ্ছে শুধু চার। তো আমাদের আমরাও কি কম চালাক নাকি, আমরা এদিকে লিখবো সিক্সটি চার আর ওদিকে কি করবো, ওদিকে আস্তে করে সিক্সটি লিখে দিব, তাহলে কি হয়, এই সিক্সটিটা যখন বাম পাশে চলে আসবে, সিক্সটি চার থেকে সিক্সটি গেলে কত থাকে, শুধু চার থাকে। জাস্ট আমাদের জীবনটা সহজ করার লক্ষ্যে আমরা ইচ্ছা করে জোর করে আমরা কি করলাম, ওদিকে সিক্সটি দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত ব্রো, এটা ইকুয়াল টু হচ্ছে কি আপনার সিক্সটি। তাহলে এখান থেকে বলতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে রুট সিক্সটি। তাহলে এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে আপনার এইট প্লাস রুট সিক্সটি। তো এখন আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি বুঝতে পারতেছেন এক্স এর মান কত, রুট ফাইভ প্লাস রুট থ্রি। তো যারা হচ্ছে গিয়ে মোটামুটি আপনার বুদ্ধিজীবী, তারা যে কাজটা করে আস্তে করে উল্টা করা শুরু করে দেয়, আস্তে করে উল্টা করা শুরু করে দেয়, মানে তো বুঝছেন, উল্টা করা শুরু করে দেয় মানে হচ্ছে, আচ্ছা ওইটা একটু পরে বলতেছি, উল্টা করা শুরু করে দেওয়াটা একটু পরে বলতেছি, এটা বুঝে গেছেন অনেকে। কিন্তু আমরা যখন এখন আমরা এক্স মান জানি না, তো আমরা কি করবো, আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আটকে আমরা ভেঙে লিখবো পাঁচ যোগ তিন, পাঁচ যোগ তিন, ওই যে ওই ওই চিকন বুদ্ধি, আটের অর্ধেক কত, চার, চারের আগেরটা নিছি আর চারের পরেরটা নিছি। আর এখানে রুট সিক্স কে কি লিখবো, টু ইন্টু, আচ্ছা টুটা একটু পরে লিখি, এখানে রুট সিক্সটি আপাতত রুট সিক্সটি থাকুক। তাহলে এখানে কি আছে রুট সিক্সটি, তাহলে এরপরের লাইন আমরা কি লিখতে পারি, এরপরের লাইন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু রুট ফাইভ ইন্টু হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট থ্রি স্কোয়ার। তাদের বিশ্বাস হয় না যে রুট সিক্সটি মানে টু রুট ফিফটিন, তারা একটু করে দেখতে পারেন যে রুট সিক্সটি এটা মানে হচ্ছে টু ইন্টু আপনার হচ্ছে আহ, এটা, আরে এটা তো ডিরেক্ট লিখে ফেলতেছি, এখানে হচ্ছে রুট সিক্সটি ইকুয়াল টু হচ্ছে থার্টি ইন্টু হচ্ছে টু, থার্টি ইন্টু টু দিয়ে তো মিলতেছে না, আমার কি লাগবে, ফিফটিন ইন্টু ফোর লাগবে। খামাখা এই এলিয়ানটা শুধু শুধু লিখছি, বুঝছেন, প্রয়োজন ছিল না, পনেরো চার পনেরো কত, চারকে রুট করলে হচ্ছে দুই, এটা হচ্ছে টু রুট ফিফটিন, শুধু শুধু লিখছি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এগুলো মুছে দিই, শুধু শুধু লেখা জিনিসপত্র কেন থাকবে আমাদের জীবনে, বুঝছেন তো আপাতত, যে রুট সিক্সটি যে কথা, টু রুট ফিফটিন বেসিক্যালি একই কথা, এগুলো অভ্যস্ত হয়ে যাওয়ার কথা এতদিনে। তাহলে এটা কি, এটা হচ্ছে রুট ফাইভ প্লাস হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি। আমরা এইসব জায়গায় যে প্লাস মাইনাস গুলো ইউজ করি না কেন, প্লাস মাইনাস গুলো ইউজ করি না কারণ হচ্ছে আপনার প্রমাণ কি করতে বলছে, কোন একটা পজিটিভ জিনিস ইউজ করতে বলছে, এই জন্য আমরা শুধুমাত্র প্লাসটা নিয়ে কাজ করেছি। অনেকে এটা যে চিল্লাচিল্লি করে, এই ভাইয়া ভাইয়া দুষ্টামি শুরু করছেন কেন, এই যে স্কোয়ার উঠে ফেলছেন এখানে প্লাস মাইনাস দিলেন না কেন, কারণ এই যে ভাই আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি হচ্ছে কি আপনার পজিটিভ আছে, এই জন্য খালি পজিটিভটা নিয়ে কাজ করলাম। আচ্ছা, তো এই ছিল মোটামুটি কথাবার্তা। তো যেটা বললাম চিকন বুদ্ধি অ্যাপ্লাই করে অনেক উল্টা করে, উল্টা করে মানে কি, যে এক্স এর মান যেটা দেওয়া আছে ওইখান থেকে আস্তে করে উল্টা গিয়ে গিয়ে হচ্ছে এই লাইনটা চলে আসে। তো ওইটাও আপনি অ্যাপ্লাই করতে কারণ টিচার তো জানে না আপনি আসলে কোনটা করতেছেন, আপনি কিভাবে করছেন ওইভাবে করছেন, এটা টিচার জানে না, সেটা করা যাবে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে যাই, এইখানে একটা ম্যাথ আছে, তো এই ম্যাথটা পুরাপুরি আমরা উল্টা প্রসেসই করবো, কারণ হচ্ছে এটা নর্মাল প্রসেসে করতে গেলে জীবনটা খুবই প্যাথেটিক হয়ে যায়। তো কিভাবে করি একটু দেখেন, যে এক্স এর মান যেহেতু রুট থ্রি প্লাস রুট টু, আচ্ছা তাহলে ফার্স্ট আমরা এইটাকে একটু ভদ্র বানাই। এটাকে ভদ্র বানাই বলতে কি, এটাকে ভদ্র বানাই বলতে আমরা এইখান থেকে এই জিনিসটা লিখে ফেলতে পারি যে এক্স টু দি পাওয়ার সিক্স, তো তার মানে এক্স টু পাওয়ার সিক্স এরকম থাকুক মাইনাস এইটিন রুট থ্রি এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিই, এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স কিউব হোল স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স কিউব, এখন আমার কত লাগবে, এইটিন রুট থ্রি, এর মধ্যে টু চলে আসছে, তার মানে আর লাগবে কত, নাইন রুট থ্রি। তো আমরা একটা কাজ করি, নাইন রুট থ্রি স্কোয়ার এখানে এক্সট্রা দিয়ে দিই, এই যে নাইন রুট থ্রি স্কোয়ার এক্সট্রা দিয়ে দিচ্ছি, এটাকে মগের মূল লোক থেকে দেওয়া যাবে নাকি, আবার এটা বাদ দিয়ে দিই, তাহলে নাইন রুট থ্রি স্কোয়ার আবার এটা বাদ দিয়ে দিলাম, আর এখানে কি আছে, এখানে আছে প্লাস ওয়ান, এটা হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউবড মাইনাস হচ্ছে নাইন রুট থ্রি হোল স্কোয়ার, আর এখানে নাইন রুট থ্রি কে স্কোয়ার করলে কত আসে, নয় নং এইটি এক, আর হচ্ছে তিন, তিন একে এইট, তিন একে তিন, তিন আটে টোয়েন্টি চার, তাহলে হচ্ছে মাইনাস টু ফর্টি, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস টু ফর্টি দুই, তাহলে ওটা এই পাশে চলে গেলে টু ফর্টি দুই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এটা ক্যালকুলেশন আপনারা নিজেরা ক্যালকুলেটার করতে পারবেন, যে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি এটাকে যদি রুট করি, তাহলে আমরা পাবো কি ইলেভেন রুট টু, প্লাসটা নিবো কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি লাস্টে প্রমাণ করতে বলছে একটা প্লাসের জিনিস, প্লাসটা নিলাম। তাহলে এক্স কিউবের মান কত, এক্স কিউবের মান হচ্ছে নাইন রুট থ্রি প্লাস হচ্ছে ইলেভেন রুট টু, এটা হচ্ছে এক্স কিউবের মান।
আপনাকে বের করতে বলছে কি এক্স এর মান প্রমাণ করতে বলছে। এবার আমরা আসল চিকন বুদ্ধি আমরা অ্যাপ্লাই করবো। এবার আমরা চিকন বুদ্ধিটা অ্যাপ্লাই করবো। এই টাইপের অঙ্ক আসলে এইভাবে করেই আসে, আমরা লিখে ফেলবো যেটা প্রমাণ করতে বলছে ওটা তো প্রমাণ হবে, এটা আমরা শিওর। আমরা উপরে না আস্তে করে এটাকে ঘন করে দিব। এখানে ঘন আসলে √3 প্লাস √2 হোল কিউব, তাহলে এ কিউব এক্স কিউব সমান কি, এক্স কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে 3a² বি প্লাস হচ্ছে 3ab² প্লাস কি প্লাস হচ্ছে বে কিউব। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2√2, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে 2 3 দুগুণা 6 6√3। এখান থেকে পাচ্ছি কত, 3 3 9 9√2, আর এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে পাচ্ছি হচ্ছে 3√3। তাহলে এইটা হচ্ছে কি আপনার বেসিক্যালি এক্স কিউবড এর ভ্যালু। তাহলে এটা তো হয়ে গেছে। এখন দেখেন পুরো লাইনটা কি একসাথে চলে গেল না, উপরের লাইন কিন্তু এটাই আছে, 6√3 আর 0√3 যোগ করে কত 9√3, আর 9√2 আর 2√2 যোগ করে কত 11√2। সবকিছু ঠিকঠাক মতোই আছে, সবকিছু ঠিকঠাক মতো। তো এখন আপনি বলতে পারেন ভাইয়া ভাইয়া এটা কি সবসময় এইভাবে প্রমাণ করতে আসবে? হ্যাঁ, আপনি বিগত বছরের কোশ্চেন গুলো দেখেন, আপনি এমন একটা কোশ্চেনও পাবেন না যেখানে আপনার জীবনটা কঠিন করেছে এক্স এর মানটা বের করতে বলছে, এমন একটা কোশ্চেনও নাই। তাও যারা একবার না জানলে, না ভাই আমাকে জানা না, আমি না জানলে আমার থাকতে পারতেছি না, তো তাদেরকে একটু সেট করে দিই। সেটা হচ্ছে ব্রো এটা দেখে বুঝতে হবে আসলে কি ফর্মেটে নেওয়া লাগবে। তাও আমি মোটামুটি আমি একটা টেকনিক খাটাই, সেটা হচ্ছে এরকম যে এক্স কিউব এটা ইকুয়াল টু হচ্ছে 9√3 প্লাস হচ্ছে 11√2। মানে মনে করেন আমি জানি না এক্স এর মান কত, তখন আমি জীবনটা কিভাবে সহজ করবো, আমি করি কি 2 নম্বর লাইনটা খালি রাখি। এবার 3 নম্বর লাইনটা আমি তো এটা জানি যে এটা দুইটা জিনিসের যোগফলের কিউব হবে, তাই তো? এটা তো আমি জানি। তো আমার চেষ্টা থাকে দুইটা জিনিসের যোগফলের কিউব বানানো। তো দুইটা জিনিসের যোগফলের কিউব বানানো মানে কি, আমার এ প্লাস বি হোল কিউব এই ফর্মেটটা নিতে হবে। তো এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব এই ফর্মেটে নিতে হবে। তো আমি করি কি এখানে যে যে দুইটার ভিতরে রুট আছে, যে দুইটার ভিতরে রুট আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা, অনেক সময় তো দুইটা না থাকে একটা থাকে, তখন হচ্ছে কি এক সিস্টেম। আবার দুইটা থাকলে এক সিস্টেম। আবার হচ্ছে কি মাঝে মাঝে মিলে না, তখন ঘন সংখ্যা গুণ করতে হবে। এক একবার হচ্ছে কি এক এক সিস্টেম। তো আমাদের জীবনটা সাধারণত অতটা কঠিন থাকে না। এটা আমি মাঝে মাঝে দুষ্টামি করে বিভিন্ন ধরনের কোশ্চেন টোশ্চেন দিয়ে স্টুডেন্টের সাথে দুষ্টামি করে গেছি। ওই দুষ্টামি ইনশাল্লাহ বোর্ড আপনার সাথে করবে না, আমরা হচ্ছে যথেষ্ট আশাবাদী। আর চাইলে হচ্ছে কি এই টাইপের বিভিন্ন কোশ্চেন আপনি বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন দেখতে পারেন, আর দেখলে আপনার একটা ধারণা দেখবেন যে যথেষ্ট ভালো একটা ধারণা লাভ। আমি জাস্ট এখানে একটা প্রসেস আপনাকে দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটাকে নিব, মনে করেন √2 নিব, √3 নিতে পারেন, √2 যে কোনো একটা নিয়ে আমি আস্তে করে কিউব করে দিব। ফার্স্টে এটা যে রুটের ভিতরে আছে ওইটাকে নিয়ে কিউব করে দিব, এটা একটা প্রসেস। এরকম আরো 2 3টা অ্যাপ্রোচ আছে। তারপর কি হলো, কিউব করে দিব। তো কিউব করলে এখানে কি আসে 2√2। আমি তো জানি যে এটা একটা সূত্র আছে এ কিউব প্লাস 3a², আমি বিটাকে চিন্তা করে নিয়েছি √2 প্লাস হচ্ছে 3ab² প্লাস হচ্ছে বি কিউব। তো এই বি কি, বি হচ্ছে আমার √2, এই যে √2 লিখে ফেললাম। এখন আমার 2√2 তো দরকার নেই, আমার দরকার 11টা √2। আরো 9√2 কোথা থেকে আসবে দেখেই বোঝা যাচ্ছে, 9√2 আসবে এখান থেকে। এটা দেখে বুঝা যাচ্ছে যে 9√2 আসবে কোন জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা থেকে যদি 9√2 আসে, এর মধ্যে 3 এখানে আছে, আর কত দিলে এটা 9√2 হয়ে যাবে ভাই? আপনি বলুন 3 দিলে না, 3 দিলে হবে না, কারণ 3 দিলে স্কোয়ার হয়ে যাবে, 3 3 9, 3 9 27 হয়ে যাবে। তো √3 যদি দেন তাহলে √3 কে স্কোয়ার করলে কি 3, ওই 3 3 কত আসতেছে 9 আসতেছে। দ্যাট মিনস এখানে হচ্ছে কি আমার √3 দেওয়া লাগবে এখানে, মানে আমার এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। বাকিটা আপনি হচ্ছে জাস্ট বসাই দিবেন। √3 কে কিউব করলে কত 3√3, আর এটাকে হচ্ছে কি কত আসে 3 দুগুণা 6√3 এটা আসে। তাহলে আমি কি করছি যে ফার্স্টে একটা বিটা চিন্তা করে নিই, রুটের ভিতরে যেটা আছে ওইটার একটা বি কল্পনা করে, এরপর দেখি আমি কি করলে উপরের দিকে যাওয়া যাবে, মানে ওইটা মিলানো যাবে। জাস্ট ওই প্রসেসটা আগে। তো এটা একটা প্রসেস, অনেকের কাছে এটা পছন্দ হয় না, তো কিছু করার নেই ভাইয়া। মানে আমি মাঝে মাঝে দেখি যে আমার এটা করলে মিলে যায় আর কি। আপনার লেভেলে যত অঙ্ক আছে এইটা আরেকটা প্রসেস আছে ঘন সংখ্যা দিয়ে গুণ করা। এই দুইটা প্রসেস দেখলাম যে হচ্ছে গিয়ে প্রায় সব এখন পর্যন্ত যতগুলো করছে সবগুলোই মিলে গেছে আর কি, বুঝছেন? এটা কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেবে, জাস্ট একটা শর্টকাট হিসেবে কাজ করে মাঝে মাঝে, সবসময় আবার কাজ করে না। তো এর চেয়ে হচ্ছে আমরা ওই চিকন বুদ্ধি অ্যাপ্লাই করবো, যেটা প্রমাণ করতে বলবো ওইভাবে করেই প্রমাণ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে চলুন হচ্ছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এটা দেখি কি লেখা আছে, p⁴ এটার ভ্যালু হচ্ছে কি দেওয়া আছে আপনার কত 119 - 1/p⁴। এখান থেকে হচ্ছে কিছু একটা প্রমাণ করতে বলছে। তো এইটা হচ্ছে আসলে ইজি ছিল, সহজ একটা জিনিস, এটা দেখে বোঝা যাচ্ছে এখান থেকে এই জিনিসটা বাম সাইড দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা হচ্ছে p³ মাইনাস হচ্ছে গিয়ে 1/p³ এর মানটা বের করতে পারলে জীবন সহজ। তাতে যে কাজটা করবেন সেটা কি, সেটা হচ্ছে p⁴ এটা ইকুয়াল টু যেহেতু 119 - 1/p⁴ দেওয়া আছে, আপনি এটাকে এদিকে নিয়ে আসেন। তাহলে 1/p⁴ এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 119। তাহলে এইখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, a² প্লাস হচ্ছে b², মানে হচ্ছে p² হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1/p²হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে দেখেন প্রমাণটা দেখে কিন্তু আপনার এটা বুঝতে হবে। এটা আবার লিখে দিচ্ছি যে p³ মাইনাস 1/p³, আর এখানে কি আছে, এখানে আছে -36। মানে আমি যদি একটা p³ কমন নিই, আমি যদি একটা p³ কমন নিই, তাহলে ব্যাপারটা বেসিক্যালি দেখতে এরকম আসে। এই জিনিসটা কিন্তু আপনার বোঝা উচিত।
দেখেন আপনি এটা পি কিউব, এটা এটা আসে 1, এটা আসে মাইনাস। তাহলে এই জিনিসটা আমি হচ্ছে কোনোভাবে যদি বের করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে চলেন পি স্কোয়ার প্লাস আর এই পি কিউব মাইনাস 1/পি কিউবটা ভ্যালু বের করার জন্য আমরা কি করি? এটা ভ্যালুটা বের করার জন্য আমরা বেসিক্যালি আপনার কি জানি বলে এটা পি মাইনাস 1/পি এর মানটা বের করি। তাহলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, এটা হচ্ছে কি 119। তাহলে এখান থেকে বলা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, মাইনাস হচ্ছে 2 এ বি, এটা কত, এটা হচ্ছে 119। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, পি স্কোয়ার প্লাস, একবার লিখে ফেলতেছি আমরা, প্লাসেরটা নিয়ে কাজ করবো যেহেতু আমাদের এখানে জিরো আছে, শুধু প্লাসেরটা নিয়ে কাজ করলেই হয়ে যায়। তাহলে কত, এখানে আছে 121, সরি 121 না, এটা হচ্ছে, আচ্ছা একটা লাইন বেশি লিখি, এটা হচ্ছে 121। তাহলে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ভ্যালু কত হয়? এটা ভ্যালু হচ্ছে 11। তাহলে এখন এটা থেকে আবার আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 2ab, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 11। তাহলে এখান থেকে বলা যায় পি মাইনাস 1/পি, এটা কত ভাই, এটা হচ্ছে গিয়ে হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে গিয়ে 9। পি মাইনাস 1/পি, সেটা এখানে শুধু প্লাসেরটা নিলে প্রমাণটা হয়ে যায়। প্রমাণের ক্ষেত্রে অধিকাংশ দেখবেন খালি প্লাসেরটা নিলে হয়ে যায়, প্রমাণের ক্ষেত্রে প্লাসেরটা নিলে হয়ে যায়, কারণ ওদের প্লাস মাইনাসে দেয় নেই। আচ্ছা তাহলে এখানে কি, এখানে হচ্ছে কি আপনার 3। এখন আপনার দরকার কিউব দরকার, তো তো চলেন কিউব করে ফেলি, কি আছে জীবনে। তো কিউব করলে কি আসে, পি মাইনাস 1/পি হোল কিউব, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে কি আপনার 3 কে কিউব করলে কত, 27। তাহলে এখান থেকে পাচ্ছি কি এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস হচ্ছে 3ab, 3ab তো পি ইন্টু 1/পি ইন্টু কি, ইন্টু হচ্ছে পি মাইনাস 1/পি, এটা ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে 27। পি মাইনাস 1/পি এর ভ্যালু হচ্ছে 3, 3 3 9, এই 9 ওদিকে চলে গেলে কি আসবে, পি কিউব মাইনাস 1/পি কিউব, এখানে হচ্ছে 3 3 9, মাইনাস 9 ওদিকে নিয়ে যাচ্ছে, এটা 36 হয়ে গেছে। এখন দেখেন আপনার পর লাইনটা হয়ে গেছে, এখান থেকে আপনি কিন্তু পরের লাইনটা পেয়ে গেছেন। পরের লাইনটা কি, পরের লাইনটা হচ্ছে কি আপনি সবগুলোকে পি কিউব দিয়ে গুণ করে দেন, তাহলে হচ্ছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 36 পি কিউব। তাহলে এখান থেকে বোঝাই যায় পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব, এটার মান কত, এটা মান হচ্ছে 0। মানে আমরা এই যে এই লাইনটা কেন লিখছি, মনে এটা কিন্তু মনে মনে করবেন, এটা কিন্তু কাউকে বলবেন না, যে আমরা এটা দেখে একটা ধারণা লাভ করতে পারছি যে আমার পি কিউব মাইনাস 1/পি কিউব বের করলেই জীবনটা সহজ আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি প্রমাণটা, আশা করি বুঝছেন। এখানে এত কঠিন কিছু নাই ব্রো, এটা আমি না করাই দিলেও হয়তো এখানে অনেকে পারতেন আর কি, জাস্ট এখানে বিভিন্ন অ্যাপ্রোচ প্যাটার্ন গুলো হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ওইখান থেকে পি মাইনাস 1/পি এর মানটা বের করলাম, ওইখান থেকে আমরা পি কিউব মাইনাস 1/পি কিউব এর মানটা বের করার পরে অঙ্কটা হয়ে গেছে। তো প্রমাণটা দেখে একটু খেয়াল করতে হবে কোন অ্যাপ্রোচ যাওয়া লাগবে, প্রমাণ দেখে কিন্তু আমি বুঝছি যে এটা পি মাইনাস 1/পিটা বের করা লাগবে। এখানে একটা প্রশ্ন আছে, তো এই প্রশ্নটা হচ্ছে আশা 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 করি পুরোটা করানোর দরকার নেই। আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে রুট পি এর মানটা বের করবেন। তো রুট পি এর মানটা কিভাবে পাবো ভাই, আমরা যে পি ইকুয়াল টু যে এটাকে ভেঙে নিব, 2 প্লাস 2 রুট 2 প্লাস হচ্ছে 1। এখানে বলা যায় পি ইকুয়াল টু হচ্ছে রুট 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু রুট 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানে বলা যায় পি ইকুয়াল টু রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে বলা যায় কি রুট পি, এটা মান কত, রুট 2 প্লাস 1, যেহেতু ওরা প্লাসে দিয়ে করছে আমরা দুইটা নিয়ে নেই। আচ্ছা তাহলে 1/√p কি, এটা হচ্ছে কি আপনার রুট 2 মাইনাস 1। তাহলে রুট পিও জেনে গেছি, 1/√p আমাদের জীবনে চলে আসছে। And এটা আপনার বুঝতে হবে এটা মানে কি, এটা মানে হচ্ছে পি রুট পি যে কথা ভাই, দেখেন পি রুট পি যে কথা, রুট পি কিউব কিন্তু একই কথা, মানে রুট পি কে 3 বার কিউব করেন আপনি, রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট পি, তাহলে এই দুইটা রুট পি গুণ করে কত আসতেছে পি, আরেকটা রুট পি থাকতেছে পি রুট পি, তার মানে রুট পি হোল কিউব যে কথা, পি রুট পি একই কথা। এখানে 1/√p হোল কিউব একই কথা। এরপরে এটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেছে। বাকিটা হচ্ছে কি আপনি একটু নিজে একটু চেষ্টা করলে পারবেন, এটা কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি, ইন্টু এ প্লাস বি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুট পি প্লাস হচ্ছে 1/√p এর ভ্যালু কত, রুট পি প্লাস 1/√p এর ভ্যালু হচ্ছে দুটো যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2√2। তাহলে এখানে আমরা বসা দিচ্ছি এটা হচ্ছে 2√2 হোল কিউব, 2√2 হোল কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 2√2। তাহলে হচ্ছে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে এখানে থাকে হচ্ছে গিয়ে, আচ্ছা 3 বার করে 8 দুগুণ হচ্ছে 16, তাহলে হচ্ছে 16√2 মাইনাস 3 দুগুণে 6√2, তাহলে এখানে কত আসে, এখানে আসে 10√2। এটা হচ্ছে আমরা বাম পক্ষ ছিল, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, ইজি বিজি লেমন স্কুইজি, এত একটা কঠিন কিছু না, জাস্ট হচ্ছে গিয়ে আপনি এতক্ষণ যা শিখছেন ওইটা অ্যাপ্লাই করবেন এই। এখানে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে কি চট্টগ্রাম 2017 আসছে, ইজি চেয়েও সহজ একটা ম্যাথ। এখানে কি বলছে, খালি একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে সি ইকুয়াল টু 0। এই জিনিসটা মানুষজন অনেক সময় পরে দেখে, তো এই পরে দেখে জীবন কঠিন হয়ে যায়। তাহলে এখানে কি, এখানে হচ্ছে বেসিক্যালি এ প্লাস বি, এটা ইকুয়াল টু কত, এই যে সি এর মান যদি 0 বসাই দিই, তাহলে এ প্লাস বি এর মান হয়ে যাবে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হয়ে যাবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হয়ে যাবে হচ্ছে এন। তাহলে এ প্লাস বিও জেনে গেছি, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেনে গেছি, আর এ কিউব প্লাস বি কিউবের মান কত, পি কিউব। তাহলে হচ্ছে আমরা জাস্ট এই যে বলছে হচ্ছে দেখাও যে, তাহলে আমরা বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষটা কি, বাম পক্ষটা হচ্ছে এম কিউব প্লাস হচ্ছে 2p কিউব। তাহলে এখানে আমরা এম কি, এম হচ্ছে কি আমার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস হচ্ছে 2p কিউব, মানে হচ্ছে পি কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, লিখলাম এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এ কিউব প্লাস হচ্ছে, এটা তো মিলে গেছে, 3a স্কোয়ার বি
প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব মানে বি কিউব প্লাস কি প্লাস হচ্ছে 2a কিউব প্লাস হচ্ছে 2 না 2 এতবার লিখলে তো গেঞ্জাম কমন নিছি তো। আচ্ছা, তো এখানে কি থাকে a কিউব প্লাস হচ্ছে বি কিউব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি তিনটা a কিউব আছে, তিনটা বি কিউব আছে, এ স্কোয়ার বি আছে, এ বি স্কোয়ার আছে, সহজ জিনিস। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। তো এখান থেকে আপনি একটু এদিক সেদিক করে কমন নিলে এটা চলে আসতেছে, কিন্তু এদিক সেদিক করে কমন না মানে কি, আমি এইটা আর এইটা থেকে যদি এ স্কোয়ার কমন নিই, এই দুইটা থেকে যদি এ স্কোয়ার কমন নিই তাহলে পাই কি এ প্লাস বি, আর বাকি দুইটা থেকে যদি আমি বি স্কোয়ার কমন নিই তাহলে থাকে কি এ প্লাস বি। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা কি 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এটাই কিন্তু আমার 3mn। ওরা বলছে যেটা হচ্ছে গিয়ে দেখিয়ে দিতে বলছে, আমরা সেটা দেখিয়ে দিলাম। আবার এখানে লিখলাম, আপনারা দেখি অনেকে পরীক্ষা হলে আবার দেখিয়ে দিলাম লিখে ফেলতে পারেন, বুঝছেন, এটা কি দেখানো হলো। তো এই ছিল মোটামুটি কথাবার্তা বোর্ড প্রশ্নগুলো নিয়ে। এখন বোর্ড স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন আছে, এটা একটু স্ট্যান্ডার্ড হচ্ছে একটু হাই, একটু দেখেন আমরা আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, আমরা একেবারে শেষের পর্যায়ে চলে আসছি। তো আমরা একটু দেখে কি আছে, x = 3√2 প্লাস হচ্ছে √17, তাই তো। তো আপনার এটা একটু বোঝা উচিত যে 3√2 মানে কি। 3√2 মানে কিন্তু ব্রো √18, বুঝছেন। 3√2 মানে কি, 3√2 মানে হচ্ছে √18। সেটা যারা বুঝেন না তারা হচ্ছে গিয়ে একটু ভেঙে ভেঙে করতে পারেন, যে 3√2, এই 3টাকে রুটের ভিতরে যদি নিয়ে যায়, 3-এর স্কোয়ারটা ভিতরে যাবে, 9 × 2 এটা কত √18, অনেকে ভাবে করে। আবার এটা দরকারও নাই, আমি কি করবো এই যে সহজ সরল মনে 1/x এর মান বের করবো। আপনি বলেন ভাই 1/x আপনি বুঝছেন কিভাবে বের করতে হবে, দেখেন কিভাবে বুঝছি। আমি বাম পক্ষটা লিখি, বাম পক্ষটা কত, বাম পক্ষটা হচ্ছে 13√2 x, আর এখানে কি x² - 5√2 x প্লাস হচ্ছে বিট ঘুরে একটা জিনিস নিয়েছি আমরা, একটা x কমন নিয়ে নিই, জীবন সহজ। তাহলে কি আছে দেখেন, x এই যে 1 কে x দিয়ে ভাগ করলে কত আসবে। আচ্ছা এটা লিখি -5√2 প্লাস হচ্ছে 1/x। এখন দেখেন এই যে x প্লাস 1/x এর মানটা বের করতে পারলে কিন্তু আমাদের ইজি হয়ে যাচ্ছে, কারণ এখানে উপরে আর নিচে x কাটা যাচ্ছে, এক্সটা কাটা গেলে থাকে কি নিচে x প্লাস 1/x, তার মানে 1/x টা লাগবে। তো 1/x টা হচ্ছে কি আপনি যদি করে দেখেন তাহলে পাবেন হচ্ছে 1/3√2 প্লাস হচ্ছে √17। তাহলে এখানে পাবেন হচ্ছে কি উপরে নিচে কি 3√2 মাইনাস √17 দিয়ে আমরা গুণ দিব, উপর নিচে আমরা 3√2 মাইনাস √17 দিয়ে গুণ দিব, তাহলে 3√2 মাইনাস হচ্ছে √17, আর নিচে কি আছে, নিচেও তো এটা দিয়ে গুণ হবে, তাহলে 3√2 প্লাস √17 ইন্টু হচ্ছে 3√2 মাইনাস √17। এই দুটো যখন গুণ করবেন তখন দেখবেন নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে 3√2 কে স্কোয়ার করলে দেখবেন আপনি পাবেন হচ্ছে 18, আর √17 কে স্কোয়ার করলে পাবেন 17, 18 থেকে 17 গেলে 1। তার মানে 1/x এর ভ্যালুটা কত, 1/x এর ভ্যালুটা হচ্ছে 3√2 মাইনাস √17। 1/x ও জানি, x ও জানি, তাহলে হচ্ছে গিয়ে x প্লাস 1/x এর মান বের করার কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। এই দুটো যোগ করলে কত আসবে, দুটো যোগ করলে আসবে হচ্ছে 6√2। এখানে এই 6√2 বসাই দিবেন, x প্লাস 1/x এর জায়গায় 6√2 বসাই দিবেন, 6√2 মাইনাস হচ্ছে 5√2, আর উপরে কত আছে, উপরে 13√2, x কিন্তু কাটা গেছে, নিচে থাকে হচ্ছে √2, উপরে থাকে হচ্ছে 13√2, কাটাকাটি গুলো কত আসে 13। এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, আমরা প্রমাণ করে ফেললাম। সহজ জিনিস, খালি একটু মাথা ঠান্ডা রাখা লাগে যে কোথায় আমরা কি করতেছি। তো আমরা দেখতে দেখতে একেবারে আহ শেষ ম্যাথটায় চলে এসেছি, গাণিতিক সমস্যা। কি দেওয়া হচ্ছে, p⁵ প্লাস হচ্ছে q⁵ এটা ইকুয়াল টু 4806, এটা প্রমাণ করতে বলছে। তো ওই যে যেটা বললাম, আমাদের যেহেতু এটা প্রমাণ করতে বলছে, আমরা কিউব আর স্কোয়ারকে গুণ করবো। চলুন তো দেখি কিউব আর স্কোয়ারকে গুণ করে কত আসে। এটা বাম পক্ষ লিখলে একটু গ্যাঞ্জাম আছে, কারণ আপনি তো ডিরেক্ট ফর্মুলাটা জানেন না। তো এটা কি করতে হবে, আগে গুণটুন করে এসে দেখতে হবে যে ঘটনাটা কি ঘটে, গুণটুন করে এসে দেখতে হবে মানে কি ভাই। চলুন আমরা p³ প্লাস q³ এটার সাথে p² প্লাস হচ্ছে q² এটাকে গুণ করে দেখি কি আসে, তারপর আমরা হচ্ছে গিয়ে এটা সমান লিখে দিতে পারবো, এটা সমস্যা নেই। এটা সমান কি আসে ব্রো, এটা সমান আসবে হচ্ছে p⁵ প্লাস p³ q²। আচ্ছা গুড। তারপরে কি আসে, q³ p² প্লাস হচ্ছে q⁵। আমার দরকার যতটুকু দরকার আমি ততটুকু লিখি আগে, p⁵ প্লাস q⁵, এটা হচ্ছে আমার দরকার। প্লাস হচ্ছে এখান থেকে কি কমন যায় ব্রো, এখান থেকে কমন যায় হচ্ছে p² q² কমন গেলে থাকে হচ্ছে আপনার p প্লাস q। এই যে এই জিনিসটা, এটা কি সমান পেলাম ভাই, এটা পেলাম হচ্ছে আমরা p³ প্লাস q³ প্লাস হচ্ছে p² প্লাস হচ্ছে q², এটা সমান হচ্ছে কি আমরা এটা পেলাম, তাই তো। এটা সমানই হচ্ছে আমরা এটা পেলাম। আচ্ছা তাহলে এটা সমান যেহেতু এটা, এখন এইটুকু মান কি আমরা বের করতে পারি, এই যে p³ প্লাস q³ এর মান কি আমরা বের করতে, অবশ্যই পারি। এটা কি, এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। আর এখানে কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা বের করতে পারি, সেটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এইখানে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কি p² q² না, তো p² q² কে তো ভাই এইভাবে লেখা যায় p³ হোল স্কোয়ার।
আর এই পাশে যেহেতু নিয়ে আসছি এটাকে এই যে এরকম পি প্লাস কিউ, আমি পুরো জিনিসটাকে ধরে এই পাশে নিয়ে আসছি। ওইখানে যে জিনিসটা ছিল ওই অংশটুকুকে পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ, এই অংশটি জাস্ট বাম পাশে নিয়ে আসছি। তাহলে আমার ডান পাশে শুধুমাত্র কে থাকে? পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 এটা থাকে। এখন দেখেন আপনি জানেন না এমন কিছু আছে? পি প্লাস কিউর মান তো জানেন 6, তো এই 6টা এখানে বসাই দেন। এই 6টা আপনি এখানেও বসাই দেন। এই 6টা আপনি এইখানেও বসাই দেন। এই 6টা আপনি আর কোথায় বসাবেন? আর বসানোর জায়গা আছে নাকি? হ্যাঁ, আরেকটা আছে, এই যে এখানেও বসাই দেন। এই সবগুলোতে 6 বসাই দিবেন। আর কি জানেন না? আর জানেন হচ্ছে কি আপনি পি কিউর মান। তো পি কিউর মানটা জানেন না মানে কি? যে পি কিউর মানটা হচ্ছে এখানে বসাই দেন। পি কিউর মানটা এখান থেকে হচ্ছে কি এখানেও বসাই দেন। পি কিউর মানটা এইখান থেকে হচ্ছে আপনি এখানে বসাই দেন। এরপর দেখেন আপনার অ্যান্সার মিলবেই। এটা সমান 4806 আসবে। এই মান বসানো কাজ আসলে, এটা ক্যালকুলেশন দেখানো না আসলে কিছু না। Just নিজে করবেন, নিজে করলে ইনশাল্লাহ পারবেন। তো এই ছিল হচ্ছে কি মোটামুটি এই লেকচারটা। এই লেকচারে মান নির্ণয় প্রমাণ সংক্রান্ত অনেক মোটামুটি কয়েকটা টাইপ আপনাকে দেখানো, যে এই টাইপের হচ্ছে কি বেসিক্যালি ম্যাথ গুলো থাকে। এটা হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে পাওয়া। আপনি একটু প্র্যাকটিস করলে দেখবেন যে ইনশাল্লাহ হচ্ছে পেরে যাবেন। এটা এত একটা কঠিন কিছু না আর কি। বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই জিনিস আমি আগেও বলছি মানুষজনকে, সেটা হচ্ছে ভাই তিনটা জিনিস একটু ঠিক রাখতে হবে। সেটা কি মানে এই এই অঙ্কটা করতে গিয়ে অধিকাংশ, এই চ্যাপ্টারটা করাতে অধিকাংশ স্টুডেন্টকে হতাশ দেখি, যে ভাই এত এত টাইপ কখন কোনটা হবে। আপনি না হয় ঠুসটাস করে বুঝে যাচ্ছেন, এতবার করাইছেন আপনি বুঝে যাচ্ছেন, না আমি তো ভাই পরীক্ষা হলে বুঝি না। 60টা সৃজনশীল, 150 মিনিট সময়, 150 মিনিট সময়, প্রত্যেকটা জন্য 21 থেকে 22 মিনিট আমি সময় পাই। তার উপরে পরীক্ষার হলে তো ভাই আমি একা না, আমার আশেপাশে সংসারের মানুষজন, মানে আশেপাশের মানুষজন তারা ঠিকঠাক মতো লিখতেছে নাকি, তাদের সংসার ঠিক আছে নাকি, ওইটাও দেখা দেখি। মানে ওই ওই কাজটা হচ্ছে কি আমার করা লাগে, ওই দেখভালটা আমার করা লাগে। এরকম যারা হচ্ছে পরীক্ষা হলে যান, তারা দেখা যাচ্ছে 21 মিনিটের জায়গায় প্রত্যেকটা সৃজনশীলের জন্য 19 মিনিট করে সময় পান আর কি। তো তাদের জন্য হচ্ছে কি এই কম টাইমে এত কিছু চিন্তা করাটা একটু কঠিন হয়ে যায়। তারা ভাবেন যে ভাই এত কিছু তো আমার মাথায় আসবে না। তো আমি একটা একটা কথাই বলি, সেটা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো আপনি প্র্যাকটিস করেন। তিনটা জিনিস ঠিক রাখেন: বিশ্বাসটা রাখেন, আস্থাটা রাখেন, আর হচ্ছে গিয়ে আশাটা করেন। মানে কি? বিশ্বাস রাখেন যে আপনি চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ হচ্ছে কি আপনি পারবেন, এই বিশ্বাসটা নিজের মধ্যে একটু রাখেন। আস্থাটা রাখেন কার উপর? আল্লাহর উপর আস্থা রাখেন, যে ইনশাল্লাহ আমি যা পারি ওইটাই পরীক্ষায় আসবে, এই আস্থাটা রাখেন। আর আশাটা করবেন কি? আশাটা করবেন হচ্ছে কি আস্থা আল্লাহর উপর রাখা মানে অনেকটা এরকম যে যেটাই হবে ওটা আপনার মঙ্গলজনকের জন্যই হবে। যেটা আসছে ওইটা যদি অধ্যায় 3 থেকে যেটা আসছে ওটা যদি আপনি না পারেন, দ্যাট মিনস ওটা আপনার জন্য মঙ্গলজনক ছিল না, অন্য একটা মঙ্গলজনক ছিল। এই জন্য হচ্ছে গিয়া আল্লাহ চাচ্ছিল আপনি অন্য একটা অ্যান্সার করেন। তো এই এতটুকু আস্থার আল্লাহর উপর রাখতে হবে, তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখতে হবে। লাস্টে আশা করতে হবে। আশা কি করতে হবে? আশা করতে হবে এটা, যে ইনশাল্লাহ পরীক্ষায় সহজ জিনিস আসবে, এটা আশা করতে হবে। মানে বেস্ট জিনিসটা আশা করতে হবে, কিন্তু প্রিপেয়ার থাকতে হবে ওর্স জিনিসটার জন্য। এতটুকুই, এতটুকুই। ইনশাল্লাহ জীবন সহজ। আল্লাহ আমাদের সকলের জন্য জিনিসটা সহজ করে দিক। পরবর্তী লেকচারে আমরা দেখব বাকি যে দুইটা টাইপ ছিল সেগুলো নিয়ে, মানে সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।